নবী রহমতুল্লাহর কাছে একজন যায় কইতেছে, হযরত আমি যখন জন্ম নিয়েছিলাম তখন তো আমার দাড়ি ছিল না, এখন কেন দাড়ি রাখতে হবে? তো থানবী একজনকে, ভাই একটা হাতর নিয়ে আসো। কি করবো হুজুর? বলে দাঁতগুলো ভেঙে দাও। ওর জন্মের সময় তো দাঁত ছিল না, এই জন্য দাঁত রাখা যাবে না। দুনিয়াতে একদল আছে আল্লাহ রসুল খোদা কিচ্ছু মানে না, আছে কিনা? তাদেরকে কি বলে? মাশাআল্লাহ, কি বলে? নাস্তিক। নাস্তিক আপনারা জীবনে দেখছেন? আমার সাথে একবার নাস্তিকের সাথে কথা হয়েছিল। কতক্ষণ পরে ডাক দেখা, ওই হুজুর, আচ্ছা বলেন ওই হুজুর শব্দটা কি সম্মান সূচক? আমি যদি বলি ওই হাসিনা, ওই খালেদা জিয়া, আমাকে 5 টন গম দেবে, 10টা জুতের বাড়ি মাটিতে পড়বে। ও আমার ওই হুজুর বললো কেন? এই কি বলতে চান আপনি? আপনি কোত্থেকে আসলেন? আমি বললাম হাটহাজারির থেকে আসছি। হাটহাজারি কি করেন? লেখাপড়া করি। কি লেখাপড়া করেন? আমি বলছি কোরআন হাদিস পড়ি। কোরআন লেখছে কেডা? আমি বললাম কোরআন লেখছে আল্লাহ। আল্লাহ? আল্লাহরে আপনি দেখছেন? আমি বললাম না, দেখিনি। আপনার হুজুর দেখছে? আপনার হুজুর দেখে নাই। হুজুরের আব্বা দেখছে? আমি হুজুরের দাদাও দেখে নাই। তো হুজুর আপনারাই বলেন মিথ্যা বলা মহাপাপ। আপনি দেখেন নাই আল্লাহরে, আপনার হুজুর হুজুরের আব্বা দেখে নাই, সেই সব কথা বইলা মানুষদের সাথে ধোঁকাবাজি করেন। কথাটা শুনলে কি ভালো লাগবে না খারাপ লাগবে? আপনাদের কাছে কেমন লাগতেছে? মুমিনের কাছে ভালো লাগবে? মিজাজটা খুব খারাপ। আমার পিছন দিয়ে জামা ধরে টানতেছে, জালাল ভাই এ বয় দে, একটু বয়, তুই ভেজাল বাঁধাইস না। আমি বললাম আমার একটু কথা বলতে দেন। আমি বললাম আচ্ছা আপনি কি বলতে চান? আপনি কি বলতে চান ও খুলে বলেন। বলে যা দেখেন না তা বলেন কেন? আমি বললাম ও তাহলে আপনার সংবিধান হলো যা দেখা যাবে না তা বলা যাবে না, এই তো? হ্যাঁ এই। আমি বললাম তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার আব্বা আপনার জন্ম দিছে, আপনি দেখছেননি? এ বলেন কেউ দেখছেন? না দেখিনি। আপনি কি আপনার আব্বার আব্বা কন না দুলে ভাই কন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমরা যারা বসছি যদি একটু আগাবো, 1 হাত 2 হাত, ফাঁকা জায়গা বন্ধ করার জন্য আল্লাহ পাক 500 বছর জান্নাতের দিকে আগায় দেবেন। দেখি ভাই ওই বাদামের চোখলাগুলো একটু সরাই নেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। অনেক দূর থেকে আসছেন, অনেক কষ্ট করে মাগরিবের পর থেকে বসা, তারপরে একটু কষ্ট দিলাম, কারণ আল্লাহর কাছে কোনো আমল কবুল হইতে হইলে সুন্নত লাগবে। এই ফাঁকা ফাঁকা জায়গায় শয়তান বসে ধোঁকা দেবে। ভাই পিছনের ভাইরা ওই ফাঁকাটা একটু বন্ধ করেন। যারা ভিতরে ঢুকতেছে আল্লাহ পাক ওনাদেরকে গুনাহ মাফ করে ঢুকাইতেছে। আর যারা এতক্ষণ বসে কথা শুনেছেন, এক একটা বিষয় আলোচনা শোনার কারণে 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাইছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান কামা আমার। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي لا نبوة بعد نبوته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه، وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء، وهم خير الخلائق بعد الأنبياء، وهم كالنجوم في السماء للاقتداء والاهتداء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ 21শে নভেম্বর 2024 খুলনা পাইকগাছা হরিদাসকাঠি আনোয়ারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই কোরআনে নুরানি বার্ষিক মাহফিলে যে আল্লাহ আমাদেরকে আসা ও বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আসার তৌফিক কে দিয়েছেন? আপনাদের চেয়ে জ্ঞানী, গুণী, শক্তিশালী, অর্থওয়ালা অনেকেই আছেন, নিয়ত করছিল কিন্তু আসতে পারে নাই। আছে কিনা? আপনি এখানে আসা আর বসার কারণে কি পাবেন? অনেকে আছে যে বাইরে করে দাঁড়াই তো শোনা যাইতেছে, একটা আওয়াজ শোনা, একটা ওয়াজ শোনা, দুইটা কি এক? ঘোড়ার ডিম আর হাঁসের ডিম দুইটা কি এক? কথা বলেন না? ঘোড়ার ডিম কি খাইছেন কোনোদিন? শুধু শুনছেন। তো ঘোড়ার ডিম আর হাঁসের ডিমে যে পার্থক্য, ঘোড়ার ডিম আর মুরগির ডিমে যে পার্থক্য, বাইরে দাঁড়ায় আওয়াজ শোনার ভিতরে বসে ওয়াজ শোনায় সেই পার্থক্য। কারণ এইখানে বসার পরে যে লোকটা এখানে বসেছে সে তিনটা জিনিস হাসিল করে যে যা এর বাইরে পাওয়া যায় না। এক নম্বরে নেক সহবত। এক নম্বরে কি? নেক সহবত। সহবত মানে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো? আমার আগে যিনি কথা বলেছেন উনি তার ছাত্র, আর ওনার যেদিন লেখাপড়া শেষ ওই দিন আমার জন্ম। তো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে আমি সহবতের ভালো বাংলা তালাশ করতেছিলাম, পরে একদিন লঞ্চের মধ্যে পাইছি। কেমনে? বলে একজন দেখি হারিন্দা বাজাইতেছে আর কইতেছে সঙ্গ গুণে রঙ্গ ধরে। বলে হ্যাঁ হ্যাঁ, এই যে সহবতের বাংলা পাইছি, সঙ্গ গুণে রঙ্গ ধরে। সহবত মানে সঙ্গ। আপনি যে সঙ্গে বসেছেন এই মুহূর্তের জন্য আমি বলবো প্রত্যেকটা লোক আল্লাহর ওলি। আরো জোরে বলেন। কেন বললাম? ওলির কাম হলো আল্লাহর নাফরমানি না করা। এইখানে অনেক বিড়িখোর আছে, অনেক নেশাখোরও থাকতে পারে, কিন্তু বলেন কোন বাপের বেটাকে এখানে আছে সে বিড়ি ধরাইতে পারবে? কেন পারবে না? তারে কি পুলিশ নিষেধ করছে? কমিটি কি বাস নিয়ে দাঁড়ায় আছে? তার দিল এখানে বসার কারণে তৈরি হয়ে গেছে যে এই মজলিসে সিগারেট বিড়ি ধরানো যাবে, এই মজলিসে গাঁজা খাওয়া যাবে না, এই মজলিসে গালাগালি করা যাবে না, এইখানে গান গাওয়া যাবে না। এই মজলিসের সহবতের প্রথম বরকত হলো লোকটার দিল বসার সাথে সাথেই তৈরি হয়ে গেছে আমি এখন আল্লাহর নাফরমানি করব না। দুই নম্বরে এইখানে ফেরেশতারা আছে। কি আছে বলেন? জোরে বলেন। কোন পর্যন্ত আছে? আপনাদের থেকে নিয়ে আরশ পর্যন্ত দাঁড়ায় আছেন। কারণ মানুষের বসার নিয়ম সামনে পিছনে, ফেরেশতাদের দাঁড়ানোর নিয়ম একের উপরে একজন। আপনাদের থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। তিন নম্বরে নেক সহবত। কি কারণে? এই যে আচ্ছা আমি যে কথাটা বলতেছি আপনারা শুনতেছেন আমার মুখ থেকে না মাইকের মুখ থেকে? মাইক পর্যন্ত, ওই সাউন্ড বক্স পর্যন্ত গেল কিভাবে? দুইটা তারের মাধ্যমে গেছে। কয়টা তার? ঠিক আমি যে আপনার সামনে কথা বলতেছি, উনি যে কথা বলছেন, আমাদের এই তার দুটো ডাইরেক্ট আল্লাহর সাথে যায় লাগছে। আমি প্রমাণ দিয়ে বলবো, কারণ আপনি আমার দিকে তাকাইছেন, আপনি হুজুরের দিকে তাকাইছেন। আমি আর হুজুর একদিন আমার উস্তাদের দিকে তাকাইতাম, উনি সদস্য হুজুরের দিকে তাকাইছেন, আমি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকাইতাম। উনি উনার উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির দিকে তাকায় তাকায় পড়তেন, আর তিনিও ওই দিকে সিনাটা লাগায় দিতেন। আর তিনি তার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির সামনে পড়েছেন। উনি উনার উস্তাদ কাসেমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির সামনে পড়েছেন।
তিনি তার উস্তাদ আব্দুল গনি মুজাদ্দেদে দেহলভির সামনে পড়েছেন, উনি উনার উস্তাদ ইসহাক মুহাদ্দিসে দেহলভির সামনে পড়েছেন, তিনি তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির সামনে বসেছেন, উনি উনার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির সামনে বসেছেন, উনি উনার উস্তাদ আবু তাহের মাদানির সামনে বসেছেন, উনি উনার উস্তাদ ইব্রাহিমে কুর্দির সামনে বসেছেন। এইভাবে লম্বা কথা 22 জনের মাধ্যমে ইমাম বুখারী পর্যন্ত পৌঁছেছে। ইমাম বুখারী পড়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে, তিনি পড়েছেন ইমাম শাফির কাছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি পড়েছেন ইমাম মুহাম্মদ ও আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কাছে, ইমাম মুহাম্মদ ও আবু ইউসুফ পড়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে, আবু হানিফা পড়েছেন ইমাম হাম্মদ রাহমাতুল্লাহর সামনে, হাম্মদ পড়েছেন ইমাম ইব্রাহিমে নখী রাহমাতুল্লাহর সামনে, ইব্রাহিমে নখী পড়েছিলেন আলকামার সামনে, আলকামা পড়েছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাইরেক্ট আল্লাহ সামনে বসায়া বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তাহলে তার কোন পর্যন্ত পৌঁছাইলো? কোন পর্যন্ত? আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। দুনিয়ার যত বিদ্যা আছে, হয় ভারত নয় আমেরিকা, না হলে ইউরোপ, না হলে কোনো বিজ্ঞানী ওর উপরে যাবে না। আর এদের প্রত্যেকটা কথার ভুল আছে, ভুল ঠিক পায় কখন, যখন ভুলের খেসারত আসে। আর আমাদের প্রত্যেকটা কথা আল্লাহ পর্যন্ত পৌঁছেছে, এই জন্য আমরা ভুল ঠিক পাই ভুল খেসারত আসার আগে। এই জন্য আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বুদ্ধিজীবী কারা? আল্লাহ বলেন যারা কোরআনের নসিহত গ্রহণ করতে পারে। পৃথিবীতে বুদ্ধিজীবী নামে একজন ব্যক্তি ছিল, নাম ছিল আমর ইবনুল হিশাম। নাম কি? এত বুদ্ধি, মানুষ তাকে বলতো বুদ্ধিজীবীদের গডফাদার, বুদ্ধিজীবীদের অর্থাৎ আবুল হাকাম। কিন্তু কোরআনের নসিহত গ্রহণ করার সৌভাগ্য হয় নাই, তার নাম হয়েছে আবু জাহাল, নির্বোধদের গডফাদার। আমি আগেই বলে নেই, আমরা যা বুঝি, আমরা যেটা আগে বুঝি ভুলের খেসারত আসার আগে বুঝি, আর দুনিয়ার বিজ্ঞানীরা বোঝে ভুলের খেসারত আসার পরে। আমার নামের শেষে যুক্তিবাদী লাগাইছে, আমি কোথাও তো দিয়ে শুনি নেই, তবে আমি যুক্তি দিয়েই বুঝে বলবো। আচ্ছা, কিছুদিন আগে আমাদের এই দেশের ডাক্তাররা বলল যে মায়ের দুধ খাইলে ঘাম খাবে, পেটের বাচ্চার পেট নষ্ট হবে, তাই আপনারা ডানো খাওয়াবেন, নেসলে খাওয়াবেন। বলছে কি বলে নেই? এখন আবার কি বলে, দুধের কৌটার গায়ে লিখে দিছে মায়ের দুধের বিকল্প নাই, মায়ের দুধের বিকল্প নাই। ঠিক না? ঠিক। কিছুদিন আগে বলছে প্রতি টানে তৃপ্তি আনে নেভি ফিল্টার। আরে বলে নাই, স্বাদে গন্ধে অতুলনীয় সোনালী বিড়ি। স্বাদে আর গন্ধে অতুলনীয় কেন? যে যারা সোনালী বিড়ি খায় বেশিরভাগ পায়খানায় যায় খায়, এই জন্য পায়খানার স্বাদ আর বিড়ির গন্ধ দুইটা মিলাইলে কি হয়? অতুলনীয়। আমার মনে আছে, আমি এই মাদারীপুর টেকেরহাট মাদ্রাসায় পড়াইতাম। তো একদিন এস্তেঞ্জায় গেছি, দেখি যে উস্তাদ ছাত্র সব এক জায়গায় এস্তেঞ্জা। তো মোহতামিম সাহেবকে আমি কয়েকবার বলছি যে হুজুর উস্তাদদের জন্য একটা আলাদা এস্তেঞ্জা দেন। দিব দিব। তো যাই দেখি যে মাদ্রাসার ছাত্রদের এস্তেঞ্জার দরজার উপর দিয়ে ধুমে ওঠে। মনে মনে ভাবলাম যে নিশ্চয়ই কোনো মাদ্রাসার ছাত্র বিড়ি খাইতেছে। একটা কলমির ডাল ভেঙে দাঁড়ায় রয়েছে যে বাইরে খেলাম। অনেকক্ষণ পরে বাইরে এসে দেখি যে না, ছাত্র না, ওই পেট মোটা লালসান। কিরে লালসান, তুই যে ওখান থেকে ভিতরে ধুমে উঠলো, চা বানাইছিলি নি ভিতরে? না দাদা না, এই আমি বিড়ি না খাইলে আমার পায়খানা ক্লিয়ার হয় না। আল্লাহ তোরে কি পেট দিল যে তোর পেটের মধ্যে বিড়ির ধুমে আর পায়খানার ধুমে দুইটা দেয়? পায়খানা করলে ধুমে বেরে না? শীতের দিনে দেখবেন এই দুই ধুমে দিয়ে চাপ না দিলে পেট ক্লিয়ার হয় না। এখন আবার কি লেখে, বিড়ি খাবি খা, মারা যাবি যা। এখন আবার সিগারেটের গায়ে লিখতেছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে এতদিন পরে বুঝছে, ঠিক না ঠিক? আমরা বলছিলাম নারী পুরুষ অবাধে মিলামিশা করা যাবে না। ওনারা বলেছিলেন নারীও মানুষ পুরুষও মানুষ, সবার সমান অধিকার,
কাঁধে কাঁধে কাঁধ মিলেই কাজ করতে হবে। এখন ওনারা কি বলেন? ধর্মীয় অনুশাসন মেনে চলুন, এইডস থেকে বেঁচে থাকুন, বলতেছে কিনা? মোড়ে মোড়ে সাইনবোর্ড। আমরা যেটা 1400 বছর আগে বুঝছিলাম, ওনারা 1400 বছর পরে বুঝছে। যেটা 1400 বছর পরে বোঝে ওটার নাম বস্তুবিদ্যা, বস্তু দেখে শেখে। আর যেটা 1400 বছর আগে বুঝছে ওইটা ওহির এলেম। এই জন্য এলেম কাকে বলে আমাদের বোঝা দরকার। আল্লাহ তাই বলেন, হে নবী আপনি জিজ্ঞাসা করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নবীজি, শিক্ষিত আর অশিক্ষিত কি সমান হইতে পারে? আপনারাই প্রশ্ন করার আগেই উত্তর দিয়েছেন। আল্লাহ নবীজিকে জিজ্ঞেস করছেন, বোঝা গেল কিছু প্রশ্ন উত্তর শিখাইয়া দেয়। শিক্ষিত আর অশিক্ষিত সমান হইতে পারে না। এখন কোন শিক্ষায় শিক্ষিত? যারা ভুলের খেসারত আসার পরে এই দেশে যখন 1601 খ্রিস্টাব্দে ইংরেজের পদার্পণ ঘটে, তখন শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, ওনারা নবাবদেরকে বুঝাইছিলেন এই যে এরা আমাদের দুশ্মন। আল্লাহ কোরআনে বলেছে আমাদের দুশ্মন, ইহুদি খ্রিস্টান আমাদের দুশ্মন। আল্লাহ বলছে না মোল্লাহ বলছে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ইহুদি খ্রিস্টানদেরকে মুসলমান বাদ দিয়ে বন্ধু বানায় না। আবার বলে লা তাত্তাখিদু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, ওরা আমার দুশমন তোমাদেরও দুশমন। কেমনে? কথা মনে পড়ে গেল বলবো নাকি? আপনার আমার নবী বয়স যখন 2.5 থেকে 3 বছর, যেদিন হালিমা সাদিয়ার বাড়িতে বাচ্চাদের সাথে ঘোরে, ওই যে রাস্তাটা বনু সাদ, কেউ যাওয়ার সৌভাগ্য হলে যায় দেখবেন, ওখানকার বাতাসটা মনে হয় জান্নাতি হাওয়া আসতেছে। বনু সাদে নবী যে জায়গায় বসেছিলেন, যেই গাছের নিচে বসে ছাগল দেখতেন, নবীকে যেই পাথরের উপরে বসাই সিনে চাক্ষর হয়েছে, এক পুরান আরবি আমাকে দেখাইতেছে এই পাথরটার উপরে নবীদিকে বসাইছিল জিবরাইল। তো ওই বনু সাদের পাশ দিয়ে একটা রাস্তা এখনো আছে, আগেও ছিল। এইখান দিয়ে ইহুদিদের 42 জন যাইতেছে। কয়জন? আল্লাহর নবীকে দেখেই মুখের দিকে এভাবে তাকাইছে, তাকায় বলছে কান্নাহু হু। হুজুর বুঝে গেছেন, কান্নাহু হু। আরে এই তো মনে হয় সেই ছেলে যে হবে আখেরি জামানার পয়গম্বর। এখন 42 জন বলে ওরে মার, ওরে না মারলে আমাদের নেতৃত্ব থাকবে না। কয়েকজনে বলল যাচাই ভালো করে করে নাও, খামা মানুষ মেরে গুনেগার হবো কে? তো বললো কতক্ষণ বসে যাচাই করব? 2 জনকে রাইখে যাও, ওরা 1 মাস যাচাই করবে, তারপরে যদি মিলে যায় মেরে ফেলাবে। এ 2 জন এই লুকায় লুকায় থাকে আর নবীজির হাঁটা দেখে, চলা দেখে। একদিন সুযোগ পায়া নবীজির পোশাক খুলে ফেলাইছে, খুইলা নবীজিকে পুরা দেখছে আর তৌরিতের পৃষ্ঠায় পৃষ্ঠায় মিলাইয়া দেখছে যে 99 ভাগ মিলে গেছে। এবার সিদ্ধান্ত নবীজিকে হত্যা করবে। হাতে তরবারি, নবীজি হাঁটতেছেন আর ওরা সুযোগ খুঁজতেছে একা হয় কোন জায়গা। দেখেন নাই যে আমাদের দেশে বাচ্চা চুরি করে একা পাইলে? তো নবীজিকে একা পাইছে, এইভাবে হাতটা নবীজির মাথার উপরে, আধ হাত উপরে, চুলটা ধরবে আর একটা কোপ দিবে। ইতিমধ্যে আল্লাহ কয় জিবরাইল আমার নবীকে সরাও। আল্লাহু আকবার বললেন না? জিবরাইল চিন্তা করে ওইখানে আছে এতটুক, আমি এত হাজার বছর রাস্তা, আমি ওই দিন 600 পর ব্যবহার করছিলাম, আমি নবীকে সরাই ফেললাম। ইহুদিরা বলে ওই দিন আমরা 100 ভাগের 100 ভাগ শিওর হয়েছি। যেদিন হত্যা করতে যায় হাতের নিচ থেকে হারায়া গেল, সেদিন বুঝলাম এই ছেলেই হবে আখেরি জামানার পয়গম্বর। আপনাদের কাছে প্রশ্ন, আমার নবী এই 2.5 বছর বয়সে কি অপরাধ করেছিল? কোন অপরাধ আছে? জোরে বলেন। আমার নবীর কোনো গুনাহ আছে? কেউ যদি মনে করে নবীজি গুনাহ করছে, তার ঈমান আছে? আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মাখলুক বানায় নাই যার মর্তবা নবীজির সমান হইতে পারে। আমার নবীজির বডির যদি এই চেয়ারের সাথে একবার ছোঁয়া লাগতো, এই চেয়ারটার দাম 7 তবক আসমান ও জমিনের চেয়ে বেশি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোমরে ব্যথা,
কষ্ট পাইতেছেন না তো? পেশাব করবে তো বসতে পারেন না, রুমের মধ্যে খাদে মনাই একটা বাটির মধ্যে প্রস্রাব করে ওই পাশের চোখের কোণা রেখে দিছে, খাদে মারছে। নবীজি বলতেছেন ওইখানে প্রস্রাব আছে, ফেলায় দাও। খাদেম কয় কই হুজুর, কিছুই তো নাই পেয়ালার মধ্যে। হুজুর বললেন তা কি প্রস্রাব হাওয়া হয়ে গেল? ঘটনা হলো এক মহিলা ঢুকছিল ঘরের মধ্যে, আর একজনের কিতদাসী কিনাবান্দি, ওর লাগছে পানির পিপাসা, ও কাউকে না পায়া নবীজি ছিলেন ঘুমানো, আস্তে ওই পেয়ালার থেকে পানি খেয়ে চলে গেছে। এই মহিলা যখন রাস্তা দিয়ে হাঁটে তো রাস্তা ঘেরান হয়ে যায়, ওর কাপড়ে ঘেরান, ওর ঘামে ঘেরান। মানুষ বলে তুই না পরের অমুকের বাঁধি, তুই দামি আতর কই পাস, বিদেশি আতর কোত্থেকে পাইলি? মহিলা বলে আমি আতর কোত্থেকে পাবো? তাহলে বল তোর গায়ে এত কেন ঘ্রাণ? সে বলে আমি একদিন নবীজির ঘরে পানির পিপাসায় পানি পান করার পর থেকে আমার শরীরে ঘ্রাণ শুরু হয়ে গেছে। নবীজি মহিলাকে ডাকাইলেন, বললেন তুমি কোথা থেকে পানি পান করছো? ওই প্রস্রাব যেখানে রাখছে ওই পেয়ালাটা দেখাইলো। নবীজি বললেন তুমি তো পানি পান করো নাই, আমার প্রস্রাব পান করেছো, আজকের থেকে তোমার শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম। নবী আমার বলেন লা তামুসসুহুন্নার মান রাআনি ওয়া মান রাআনি মান রাআনি। ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে নবীকে একবার ইমানের সাথে দেখতে পারছে। ওই মুসলমানকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না যে আল্লাহর নবীর সাহাবীকে একবার ইমানের সাথে দেখেছে। मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत न पूछो, मेरे नाम से जहन्नम, मेरे नाम से जहन्नम कभी आ गया पसीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। शब रोज बढ़ रही है मेरे तशनगी का आलम, मेरे प्यास कब बुझेगी ऐसा तिये मदीना। আল্লাহর নবীর গোলামের দাম কত? তো বলতেছিলাম সেই নবী কোনো অপরাধ করে নাই। একটা মানুষের অপরাধ তো তখনই গণনা করা হয় যখন পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক হয়। একটা ছেলের বয়স যদি 15 বছর হয় তখন থেকে নামাজ ফরজ হয়, তখন থেকে তার বিচার আচার হয়। যেই নবীর বয়স 2.5 বছর, এমন একটা নির্দোষী বাচ্চা আর এমন একটা নিষ্পাপ বাচ্চাকে যারা হত্যা করতে চায় তারা কি মুসলমানের বন্ধু না শত্রু? জোরে বলেন। আমার নবীর দুশমন কি আমার বন্ধু হতে পারে? এই জন্য আল্লাহ বলেন ইন্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এই পৃথিবীতে মুসলমানের চরম পরম শত্রু ইহুদি, চরম পরম শত্রু। আজ এই কচি বাচ্চাকে সামনে নিয়ে আপনারা ওয়াজ শুনতেছেন, বাচ্চা মজা পাইতেছে, বাচ্চাকে নিয়ে বাজার করতেছেন, বাচ্চা বাবা আর দাদার হাত ধরে হাঁটতেছে, দাদাও আনন্দিত। আজ এই রকম লক্ষ লক্ষ কচি কচি বাচ্চা ফিলিস্তিনের মধ্যে মুখ পরা ঘা, পেটের উপরে বোমার আঘাত আর পিপাসার যন্ত্রণায় 7.5 মাইল দৌড়াইয়া পানির সিরিয়ালে দাঁড়ায়ও বোমার নিচে নিহত হইতেছে। ক্ষুধার যন্ত্রণায় 7 দিন পর্যন্ত না খায়া জমিনের ঘাস উঠে চাবাইতেছে। নিষ্পাপ শিশু, তাদের উপরে বোমা বর্ষণ, হসপিটালের রোগীর উপরে বোমা বর্ষণ, দাফন করতে যায় তার উপরে বোমা বর্ষণ। এত বড় ঘৃণিত কাজ যারা করে, এই ইহুদির বাচ্চারা মুসলমানের দুশমন না বন্ধু? তাহলে আমরা বুঝতে পারলাম আমার নবীর কোনো দোষ ছিল না, তারপরেও তারা দুশমনি করছে। ঠিক না ঠিক? এখন বলেন আমরা কি দুশমনের বাহবা দেব না আমাদের? কিন্তু আমরা তো দেখতেছি, বাস্তবে তো দেখি যে আমাদের মুসলমান এত বড় নির্বোধ, যারা প্রতিদিন চান্দা দিচ্ছে, টাকা দিতেছে, মুসলমান মারার জন্য অস্ত্র ধার দিতেছে, আমরা সেই ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা নিয়ে লাফাইতেছি। শুনলাম 3 জন মারামারি করে পতাকা টানার নিয়ে একজন শহীদ হয়ে গেছেন, আর একজন পতাকা টানাইতে যায় কারেন্টের তারে শর্ট খায়া উনিও শাহাদত বরণ করেছেন, তাই না?
আরে বলেন না, শহীদ হয়েছে? জান্নাত তো নানার বাড়ি, খালি কাঁসা দিয়ে দৌড় দিতে যেদেরই। হ্যাঁ, ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা কেউ 3 মাইল, কেউ 4.5 মাইল। গতবার দেখলাম আর একটা নতুন আবিষ্কার হয়েছে, সেটা হলো আগের জামানায় তো মানুষ মরে গেলে ভয়তা করতো, খাওয়া দাওয়া দিত। এবছর দেখলাম খেলার পরে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়েছে। হয়েছে না আপনাদের দিক? হয়েছে না? হয়েছে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি ব্রাজিল আর আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে খিচুড়ি খাওয়াবে, ওনার 14 পুরুষ জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিছু লোক বলে না, মানে ওনাদের বিশ্বাস তাই। ব্রাজিল আর আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে পতাকা টানাইলে এক টাকায় 1 কোটি টাকা দান করার সব। জোরে বলেন। যে ব্যক্তি কোন মুসলমানের সন্তান ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা টানাইতে পারে না, কারণ ওরা আমাদের দুশ্মন না দোস্ত, শত্রু না বন্ধু। আল্লাহ কি খাতির পাতাইতে কইছে? কি কয়? লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম, আমার দুশ্মন তোদের দুশ্মন। এই ইংরেজ আর এই খ্রিস্টানেরা, আমাদের এই দেশটা ছিল ইলমের দুলনা। আজ থেকে 200 বছর আগে এই দেশের মানুষের ইলমের অবস্থা কেমন ছিল একটু শোনেন। এখন তো হেফজখানায় হাফেজ হয়, তখন হেফজখানায় হাফেজ হইতো না, হেফজখানার নাম নিশানাই ছিল না। কেন? হাফেজ হইতো মায়ের কাছে, মায়েরা রুটি বলতো, ছেলেদেরকে হাফেজে কোরআন বানাইতো। নাহবিমির হেদায়েতুন নহু, কাফিয়া, সরেজামি এগুলো পড়ার জন্য কোনো ছেলে মাদ্রাসায় যাইতো না, বাইরেও যাইতো না। আব্বা খেতে গমে পানি দিতেছে, ছেলে পাশে বসে বসে কিতাব পড়তেছে বাবার কাছে। হাদিস পড়ার জন্য কোনো মুহাদ্দিসের কাছে যাইতো। এইটাই ভারতবর্ষের এমন এক দিন ছিল 1601 খ্রিস্টাব্দে এই দেশে ইংরেজ পদার্পণ করে। সেই সময় এই দিল্লির শহরে 80,000 দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা ছিল। এই বাংলাদেশের 1/3 জমি ছিল মাদ্রাসার নামে। এই জালেম ব্রিটিশ এদেশে আসার পরে তারা দেখলো যে এই মোল্লারাই তো সচেতন। যেদিন দেখলো যে মুসলমানের উপরে জুলুম শুরু হয়েছে, সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, দোস্ত, ইংরেজদেরকে জায়গা না দেওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন কারা? ওলামায়ে কেরাম। নবাবরা বলল না না, এরা দেশে কোম্পানি খুলবে, চাকরির খাত বাড়বে, দেশ ডেভেলপ হবে। কি ডেভেলপ করছে সেটা নবাবরাই বুঝছে। যেই নবাবদের জুতা খুলতে খাদেম লাগতো, সেই নবাবরা এখন বস্তির মধ্যে বসবাস করে। সেই নবাবের সন্তান মুসলমান নাম নিয়ে লালিত হয় নাই, হিন্দু নামে, যুগল কিশোর নামে ময়মনসিংহে এক হিন্দুর বাড়িতে লালিত পালিত হয়েছে। এই জন্য বলতেছিলাম, আমরা যেটা বুঝি 1400 বছর আগের জ্ঞান দিয়ে বুঝি, আমরা বুঝি আসমানি ইলম দিয়া। কারণ আল্লাহ পাক নবীর কাছে ইলম পাঠাইছেন কেমনে? ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ বলেন, আমি ওহির মাধ্যমে নবীর কাছে ইলম পাঠাইছি এমন ফেরেশতা দিয়া যে এত শক্তিশালী, যার মোকাবেলা কেউ করতে পারবে না, যে পথের থেকে কাড়িয়ে নিয়ে ভেজাল করে দিবে। কোরআনের মধ্যে কোনো ভেজাল দেওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আল্লাহ শব্দ লাগাইছেন শাদীদুল কুওয়া, মহান শক্তিশালী ফেরেশতা দিয়া নবীর কাছে ইলম পাঠাইছেন। আর নবীও ইলমের জন্য মাসকে মাস, বছরকে বছর। আজ আমার তালেবে ইলম ভাইরা, আপনারা তো 3 বেলা খানা খান, খানার রুটিন খান। ও দোস্ত, আর আল্লাহর নবীজি যেখানে যে ইলমের জন্য বসেছিলেন, না বোর্ডিং ছিল, না পাকের ব্যবস্থা ছিল। কোনোদিন নবীজি খাদিজাকে বলেন নাই যে আমার খানা দিয়ে এসো। খাদিজা নিজ মহাব্বতে দিয়ে আসতেন। ওইখানে ইলমের জন্য বসেছিলেন। ইলম হাসিল করার জন্য নবীকে ঘর বাড়ি ছাড়া নির্জনে যাইতে হয়েছে। অতএব তালেবে ইলম ইলম শিখবে, আর প্রতি সপ্তাহে প্রতিদিন বাড়ির সাথে সম্পর্ক আর মোবাইলের সাথে সম্পর্ক হবে, ইলমের সাথে সম্পর্ক হওয়া সম্ভব নয়। আমি বলতে চাই, কওমি মাদ্রাসায় কোনো ছাত্র পড়ে নিষ্ক্রিয় হবে, এটা হইতে পারে না। বলে হুজুর বেরেন যদি না থাকে
আমি বলবো ব্রেন যেটা নাই ওইটারও বেশি বড় আলেম হবে। আমি তার প্রমাণ দেব। আপনি যুক্তিবাদী লেখছেন, এজন্য আমি যুক্তি দিয়ে দিই। পটিয়া মাদ্রাসার একজন ছাত্র, নাম আলী আহমদ। নাম কি? ইয়াজদহন থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত লেখাপড়া করেছে, একটা কিতাবে একবারের জন্য পাশ করে নাই। হুজুররা ঠেলে ঠেলে উঠে দেয়, কিন্তু মেহনত এমন করা করে, পড়তে পড়তে মাদ্রাসা বাদ দিয়ে চলে যায়। বোর্ডিং এর ফ্রি খানা তার নম্বর পায় নাই, হয় নাই, লজিং বাড়ির থেকে থাকে আর পড়ে। এই লোকটা এমন পড়া পড়েছে 12 বছরের মধ্যে একটা ঘন্টাও কোনো ক্লাস কামাই দেয় নাই। আমাদের তালেবেলে আমরা কয় হুজুর পারি না, তার পড়বো কি? আল্লাহ তো পারতে বলেন নাই, নবী তো পারতে কর নাই। নবী বলছেন তলাবুল ইলমে, এলেম তালাশ করা ফরজ, এলেম হাসিল করা ফরজ না। হাসিল আপনার ক্ষমতায় না, হাসিল আমার ক্ষমতায় না। হাসিল কে করাবে? আল্লাহ বলছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী আপনি ভিতরে নেওয়ার জন্য তাড়াহুড়ো করেন না, জমানোর দায়িত্ব আমার, মুখস্থ করানোর দায়িত্ব আমার। ও তালেবে ইলম, তোমার চেষ্টা করার দায়িত্ব, তোমার মুখস্থ করার দায়িত্ব আল্লাহ তোমাকে দেয় নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলতেছে, হুজুর আমি আপনার হাদিস মুখস্থ করি কিন্তু মুখস্থ থাকে না। আপনারা কষ্ট পাইতেছেন না তো? কথা কি কঠিন হয়ে যাইতেছে? আবু হুরায়রা বলতেছেন, হুজুর আমার তো মনে থাকে না। নবী বললেন চাদর বিছাও। আবু হুরায়রা চাদর বিছাইয়া দিলেন। আল্লাহর নবী এইভাবে গেউড়া ভরে কি যেন চাদরের মধ্যে ঢেলে দিলেন। এবার বললেন চাদর গুছাও। আবু হুরায়রা বলেন আমি চাদর গুছাইলাম। এবার নবী বলেন সিনার সাথে লাগাও। আমি সিনার সাথে লাগাইলাম। আল্লাহর নবীর এই হাত ভরে দেওয়া জিনিস যখন আমি সিনার সাথে লাগাইলাম, এরপর থেকে আর জীবনে কোনো হাদিস ভুলি নাই। এই জন্য সবচেয়ে বেশি হাদিস হযরত আবু হুরায়রার থেকে বর্ণিত। তো বলতেছিলাম ওই যে আলী আহমদ 12 বছর পড়ছে, কোনো কিতাবে পাশ করে নাই, প্রতিদিন পিটেনি খাইছে। পিটেনি খায়া মাদ্রাসা ছাড়ে নাই। ও দোস্ত, আর পড়া পারে না, এত কষ্ট। এই কষ্টের কারণেও কোনোদিন মাদ্রাসা ছাড়ে নাই, জীবনে 1 ঘন্টা ক্লাস কামাই দেয় নাই। ফারেক হওয়ার পরে পটিয়ার রেল স্টেশনে একটা টিন কাটিয়া গামছা গলায় দিয়ে বান্ধিয়া বাদাম বিক্রি করে। দেখেন না আগে মুড়ির টিন আছে না, এটারে 2 পাশে আংটা লাগাইয়া গামছায় গলায় বেঁধে বাদাম বিক্রি করত। আলী আহমদ পটিয়ার রেল স্টেশনে বাদাম বিক্রি করে। মুফতি সাহেব হুজুর যাইতেছিলেন চট্টগ্রামে, দেখে যে কে যেন বাদাম বিক্রি করে। হুজুর হুজুর ডাক দিছে, এই আলী আহমদ না তুমি? জি হুজুর। এ কি করতেছো তুমি? তুমি মাওলানা মানুষ, বাদাম বিক্রি করতেছো? বলে হুজুর হালাল রেজেকের জন্য তো এটা কিছু করতে হবে, মা বাপ লেখাপড়া করাইছে, তাই বাদাম বেচতেছি। হুজুর বলল এই মাদ্রাসায় যা। পাও জড়াই দিচ্ছে, হুজুর আমারে মাদ্রাসায় পাঠায় না। আমি কি করব? আমি তো এক কিতাবও পাস করি নাই, কোনোদিন কোনো কিতাবে বুঝিও নাই। ছিলাম ঘন্টায় বসা, পিঠে থাপ্পড় একটা মারছে হুজুর, বলছি মাদ্রাসায় যা। এই যে থাপ্পড় মেরে পাঠায় দিছে। আমি যখন পটিয়াতে পড়ি তখন দাওরা না, দাওরার উপরের কিতাব পড়াইতে দেখছি। দাওরায় তো পড়াইছে। এবং পটিয়ার মধ্যে সবচেয়ে বেশি মুতালা করতেন রহমতুল্লাহ সাহেব হুজুর। রহমতুল্লাহ সাহেব হুজুরকেও দেখছি যখন আলী আহমদ সাহেব হুজুর বয়ান করে খাতা কলম নিয়ে বসে, সবাই বলতো আলী আহমদ কিতাবের এলেম কয় না, আলী আহমদ আসমানি এলেম বয়ান করে। অসুস্থ হয়েছে, উপশম হসপিটালে নিছে, প্রতিদিন 30,000 টাকা বিল। হুজুর হসপিটালে 1 মাস রয়েছে। 1 মাসে যত মুসলমান ডাক্তার ছিল, হুজুরের 1 মাসের কারণে সমস্ত ডাক্তার তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। 1 টাকা বিল নেয় নাই, 35 খান গাড়ি দিয়ে হুজুরকে আগাই দিছে। কিন্তু কেমন সাদা সিধে ছিল, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। চট্টগ্রামের যত মাহফিল হইতো হুজুর সভাপতি হইতেন, কিন্তু হুজুর বেশিরভাগ হাইটে যাইতেন। আর এমন সাদা সিধে পোশাক পরতেন, মানুষ সৌদি আরব, জার্মান, ফ্রান্স থেকে দামি দামি কাপড় পাঠাইতো, হুজুর জামারে ফাইড়ে ফেড়ে তালি দিয়ে পড়তেন। স্যান্ডেল 2 পদের 2 সেন পাই দিতেন। ভালো খাবার, পটিয়ার গরুর কলিজা ভুনা খাবার দেখা নফস ভালো খাইতে মনে চায়, পানি ঢেলে দিয়ে কত খা নফস ভালো খা।
উনি এক মাহফিলের সভাপতি, যাইতেছে, দেখতে তো খ্রিস্টানের মতো দেখা যায়। তো মাহফিলের ব্যাটারি ডাউন হয়ে গেছে, তাড়াতাড়ি 4 যুবককে পাঠাইছে, যাও অমুক দোকান থেকে ব্যাটারি নিয়ে আসো। পাহাড়ি অঞ্চল, সব জায়গা তো গাড়ি পাওয়া যায় না। হুজুর ওই জায়গা যাইতেছে, ওদের মাথায় ব্যাটারি, ওরা টানতে টানতে কষ্ট হইতেছে। হুজুরকে দেখে বলতেছে, চাচা আমাকে ব্যাটারিটা নিয়ে দিবেন? হুজুর জিজ্ঞেস করছে, তোমরা ব্যাটারি নিয়ে কোথায় যাবা? যাবো অমুক মাহফিলে। ও আমিও তো যাবো, দাও আমার মাথায় উঠে দাও। ব্যাটারি নিয়ে আলী আহমদ শাহ হুজুর, গো আলী শাহ হুজুর বলতেন সবাই। হুজুর মঞ্চে যারা বসা তারা দেখতেছে, কি রে ব্যাটারি কার মাথায়, হুজুর নাকি? আরে তাই তো, সবাই দৌড়ে গেছে। পোলাপান 4টারে মার দিছে লাঠি নিয়ে, দাবু বেয়াদব কতগুলা, কার মাথায় ব্যাটারি দিছিস? হুজুর বলতে চাই, ওদেরকে রাগ করো কেন? এটা একটা দিনই খেদমত না? কারণ নবী আমার বলেন, যেই ব্যক্তি ইলম শেখে আর পারে সে তো মাআল কিরামিল বারারা, আর যে লোকটা পারে না, চেষ্টা করে, আল্লাহ তাকে ডবল বদলা দেবেন। আমি ডবল বদলা এই বুঝছি যে দুনিয়া তো দিবে, আখেরাতে দিবে। আমাদের ফরিদপুরে একজন বড় আলেম ছিলেন, যার সামনে ডিসি সাহেব ও হাঁটু জানু করে আসন গাড়া দিয়ে বসতে সাহস পাইত না। এমপি মন্ত্রীরা পর্যন্ত 2 পাও ঘুষায় বসত। উনি হাঁটাজারিতে আমি যখন পড়ি, একজন বোর্ডিং ম্যানেজার ছিলেন, সবাই বদ্দা বলতো। আমারে বলে, আব্দুল কাদের রে চিননি? আমি বলি চিনি, তিনি তো ফরিদপুরের বড় মহতামেম। উনি বলে, ইবা বড় মহতামেমের খাদেম ছিল, ইতাল্লাই বড় মহতামেম, ওই সেটা এক ভাষায় এই বড় মহতামেমের খাদেম ছিল। এই কারণে বড় মহতামে আব্দুল হাব সাহেবের সাথে ছায়ার মতো লাগে থাকতো। চোখের পানি আর সিজদায় পড়া। কওমি মাদ্রাসা তো তখন কেউ বুঝতো না যে হুজুর বোঝেন যে কওমি মাদ্রাসা হইছে মানে কেমন, কইতো খারিজি মাদ্রাসা, এরা ভিক্ষা ছাড়া কি করবে। এখানে একটা কথা মনে পড়ে দিল, বলবো নাকি? যদি কেউ মাদ্রাসার চান্দাকে ভিক্ষা বলে, তার ঈমান নষ্ট হয়ে গেছে, বউ তালাক হয়ে গেছে, আবার কলেমা দোহরাইতে হবে। রাগ করলেন নাকি? আমি যুক্তি দিয়ে নয়, দলিল দিয়ে বুঝাই দিব। আল্লাহ 2টি শব্দ কোরআনে ব্যবহার করছেন। একটা বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ঝাড়ি দিও না। ভিক্ষা কাকে বলে? যে নিজের জন্য চায়, তার নাম কি? বাসের মধ্যে বলে, ভাই 500 টাকা দেন, আমার চোখ অপারেশন করব, ভাই 10টা টাকা দেন, 2টা রুটি কিনে খাবো। এদেরকে কি বলে? আমাদের হুজুর, ভাই মসজিদের চান্দা দেন, ভাই 2 ব্যাগ সিমেন্ট দেন, নিজের জন্য না মসজিদের জন্য? এই মাদ্রাসার মহতামেম সাহেব খুলনা শহর আর ঢাকা যায়া রমজান মাসে 3 লক্ষ টাকা আনছে। বেতন ওনার 15,000, রমজান মাসে হয়তো বা 5,000 বোনাস দিতে পারে। এর চেয়ে কি বেশি কি নেওয়ার অধিকার আছে? না 3 লক্ষ মাদ্রাসায় দিবে। এই 3 লক্ষ জাকাতের টাকা খাবে। আপনি নিয়ে আসছেন, হুজুর ওরা আব্বা ভ্যান চালায়, 3 ভাই মাদ্রাসায় পড়ে, ওই জায়গায় একটা আমার পকেটের টাকাতে ভর্তি করছি, এইটা আপনার কাছে রাইখা গেলাম। এই বলেন, বলে কি বলে না? সভাপতি আসে 1 জন নিয়া, সেক্রেটারি 2 জন নিয়া, মাতবার আসে 3 জন নিয়া। এইভাবে করতে করতে 150 খাওয়া দাওয়ার বোঝা মহতামেমের কান্দে চাপাই দিছে। মহতামেম এই বোঝা সহ্য করতে না পাইরা এবার ঝুলি হাতে নিছে। কুরবানির দিন নিজের ছেলে মেয়ের আনন্দ বাদ দিয়া চামড়া নিয়ে নিজের জামাটা নষ্ট করতেছে। আর আপনি বলতেছেন ভিক্ষা। এটার নাম ভিক্ষা নয়। কোরআনে বলে, তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়ালা তাআওয়ানু আলাল তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকির কাজে একে অপরের সহযোগিতা করো, চান্দা দাও। তাহলে শব্দ 2টা, একটা হলো চান্দা আর একটা হলো ভিক্ষা। একটার নাম সুআল, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর একটা হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমার নবী কি তাআওয়ান উঠেন নাই? জোরে বলেন। তবুকের যুদ্ধের সময় নবী কি চান্দা উঠেন নাই? হ্যাঁ। ও দোস্ত, যেদিন ইংরেজরা 40,000 আলেম, কত হাজার? আরো জোরে বলেন। শামলির যুদ্ধের পরে 40,000 আলেমকে আগুনে পোড়াই হত্যা করেছে। কত হাজার? 10,000 আলেমকে বড় গোখলের মধ্যে তেল গরম করে ভুনা করা হয়েছে। হযরত জাফর থানসিরি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে ধরে নিয়ে গেল, ওনার ছেলেকেও ধরে নিয়ে গেল। অপরাধ, ওনার কাছে একটা চিঠি পাইছে হযরত মাওলানা ইনায়েত আহমদ সাহেব ইলমুস সিগার মুসান্নিফের।
এই অপরাধে ওনাকে ধরে নিয়ে গেল। এবার রাত্রে 8টার থেকে পিটান শুরু হয়ে গেছে। 12টার পরে ওনার পায়জামা পাঞ্জাবি খুলে হাফ প্যান্ট পরাইছে। এবার এক ইংরেজ সিপাহী ওনার দাড়িগুলো খুর দিয়ে চাষা শুরু করছে। তখন উনি দাড়ি হাতের মধ্যে নিয়ে কাঁদতেছিলেন, টপ টপ করে চোখের পানি পড়তেছে। ইংরেজ সিপাহী বলল, এ মুসলমানের বীর, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও, কেবল দাড়ি চাচ্ছি তাই কাঁদতেছো, সামনে কল্লাও কাটা হবে। জাফর থানসির রহমতুল্লাহ আলাইহি ওই জেলের মধ্যে চিৎকার দিয়ে বলল, এ লাল কুকুরের বাচ্চা, শুনে নে, মুসলমান জীবনের মায়ায় কান্দে না। বলে কেন কাঁদতেছো? বলে কাঁদতেছি এই জন্য যে আমি শহীদ হওয়ার আগে আমার নবীর সুন্নত কেন শহীদ হয়ে গেল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে ওরা আমাদের মাদ্রাসা বন্ধ করে দেয়া, ওরা স্কুল কলেজ চালু করেছে। ওলামায়ে কেরাম সিদ্ধান্ত দিলেন ইংরেজদের স্কুল কলেজে পড়া হারাম। কারণ আল্লামা ইকবাল লিখেছেন, শায়াদ কে ফিরআউন কো কলেজ না সুজি। ফেরাউন যদি বুঝতো কলেজ করে ইসলামের কি ক্ষতি করা যায়, তাহলে 80,000 শিশু হত্যা করত না, সে কলেজ করত। কলেজ করে কি করেছে? আজকে আমার বাংলার সোনার সন্তানেরা এই স্কুল কলেজে লেখাপড়া করে ট্রান্সজেন্ডারে বিশ্বাসী হয়েছে। 35% ভোট দেয় এই দেশের ছেলেরা ট্রান্সজেন্ডারের পক্ষে এবং সমকামিতার পক্ষে। ছেলে ছেলে বিয়ে করবে, মেয়ে মেয়ে বিয়ে করবে, এই পক্ষে এই দেশের 35% ছেলে ভোট দেওয়া, এইটা কলেজের অবদান। আচ্ছা আপনারা বলেন ট্রান্সজেন্ডার কি বোঝেন নাকি? ট্রান্সজেন্ডার হলো একটা ছেলে, ছেলের নাম হলো শামসুল হক। নাম কি? উনি কয়দিন পরে মনে মনে ভাবলেন যে আমি তো এখন ছেলে না, এখন আমি মেয়ে, এখন আমার নাম শামসুন নাহার। কি নাম? নাম কি? শামসুন নাহার। এখন উনি মেয়ে হয়ে গেলেন। সরকারের আইনে, কোর্টের আইন হলো যদি কোনো ছেলে মনে করে যে মেয়ে হয়ে গেছে, তাহলে তাকে মেয়ে বলেই ফতোয়া দিয়ে দিতে হবে, উনি এখন মেয়ে। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনাদের কারো ছেলেটা এরকম মেয়ে হয়ে যাবে পছন্দ করেন কে কে? কেউ আছেন যে আপনার ছেলেটা শামসুল হক থেকে শামসুন নাহার হোক? এটা কি কেউ চান? আপনি বলেন এদেশের শিয়াল যদি বলে যে আমি মনে মনে ভাবলাম মুরগি, এই জন্য আজকের থেকে মুরগির খোপে থাকবো, আপনি কি জায়গা দিবেন? তাহলে আপনি বলেন যে তৃতীয় লিঙ্গ হিজলে তো ভিন্ন জিনিস, এটা হলো মনে মনে ভাববে যে আমি ছেলে না এখন মেয়ে। এই ট্রান্সজেন্ডারের অর্থ কি? আল্লাহ, এখন এই শামসুন নাহারের বিয়ে হবে কি ছেলের সাথে না মেয়ের সাথে? কথা বলেন না কেন? শামসুন নাহার হইল শামসুল হক থেকে শামসুন নাহার, ওর বিয়েটা কি ছেলের সাথে হবে না মেয়ের সাথে? তাহলে একটা ছেলে আর ছেলে বিবাহ করা, এটা কি হালাল না হারাম? তাহলে যারা আমাদের শিক্ষায় এমন পরিণতি বানাইলো যে একটা ছেলে ছেলেরে বিয়ে করবে, এর জন্য আমাদের পাঠ্যসূচির মধ্যে এই সব গল্প লেখে, নাউজুবিল্লাহ, পর্দাকে অপমান করে গল্প লেখে। ওরে বুদ্ধিজীবী, তোর মতো বুদ্ধিজীবী আমাদের ছেলেদের পেশাবের সাথে বেড়ায়। কোরআন নিয়ে ফাজলামি করবি? এই পৃথিবীতে কোরআন নিয়ে অনেকেই ফাজলামি করছে, কোরআনকে মিটাই দিতে চাইছে। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। খুরশীদ-এ দীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। এই জন্য বললাম, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। শিক্ষিত আর অশিক্ষিত সমান হয় না। শিক্ষিত কারা? যারা কোরআনের নসিহত গ্রহণ করতে পারে। এই জন্য দোস্ত আমি বলতেছিলাম যেটা আলেমরা, আমি তো বলি আমাদের এই বাচ্চা, মাদ্রাসার বাচ্চা, আমাদের মাদ্রাসা একটা আছে এতটুক, ওরে আগের কাতারে গেলে সবাই পাশে দেয়, ও 12 পারার হাফেজ, কথা কইলে শোনাই যায় না, পিচ্ছি একেবারে। ওই রকম একটা আলেম এলেম পড়ে মিজানে, মাসনা মাসাইল ভালোই পারে। কিছু মানুষ আছে হুজুরদেরকে দেখলে ঠাট্টা না করলে ভালো লাগে না, যদি পারে হুজুরদেরকে ঠগাইতে তো সে মনে করে আমি খুব জিতছি। তখন কত হুজুরে ঠগায়। একদিন এক মাদ্রাসার তালেব ইলমকে ডাক দিছে, ওই হুজুর এদিকে।
ও স্যারা যাইতেছে মাদ্রাসা, তাড়াতাড়ি বলেন চাচা কি বলবেন, আমার ক্লাস টাইম হয়ে গেছে, কটা মশলা কয়ে যা। কি মশলা? কইল কূপের মধ্যে যদি ইঁদুর পড়ে তাহলে কি করতে হবে? তো বলছে ইঁদুর কি বড় ইঁদুর না ছোট ইঁদুর? ইঁদুর দুই পদের না? কয় ধরলাম বড় ইঁদুর। ইঁদুর কি তাজা না মরা? কয় ধরলাম তাজাই পড়ছে। ইঁদুরের গায়ে নাফাক ছিল কি ছিল না? কয় ধরলাম নাফাক ছিল না। তো ইঁদুর উঠেছেন মরার আগে না পরে? এখন এ লোক দিছে দৌড়। ছাত্র চাচা জান কে উত্তর নেবেন না? ওই যে তোমার এই যে প্রশ্নেরই শুরু হয়েছে এদি টুঙ্গিপাড়া এক্সপ্রেস, কোন জায়গায় থামে না। কারণ আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমি বিজ্ঞানময় কোরআনের কসম খেয়ে বলতেছি, কোরআনের ছোঁয়া যাদেরকে লাগে। আমি একবার বাজারে গেছি, লম্বা জামা গায়ে দেখে একজন কইতেছে হুজুর এত বড় জামা গায়ে দিয়ে এত কাপড়ের দাম বাড়াই দিলেন। আমার মিজাজটা খারাপ হয়ে গেছে। আমি বললাম যে চাচা আপনার মা কয় হাত কাপড় পরে? 12 হাত। আগে তো মহিলাদের কাপড় কয় হাত ছিল? 12 হাত। আমি বললাম কালকে তো আপনার মারে হাফ প্যান্ট পরান, কাপড়ের দাম অনেক কমে যাবে। এ লোক আর জীবনে প্রশ্ন করে না। একদিন চলছি মাঠে, খালে মাটি কাটতেছে সরকারি ওই গমে খাদ্য কাবি খার কিনিয়া। এখন একজন ভণ্ডবীরের মুড়ি আমারে দেখে হয়েছে, মামা কি খালান একটু। পরের বউ দেখলি বলে গুণ হয়, তা আমার মাও তো পরের বউ। কন দি কি কই? ওরে উত্তরটা দিব কি? থানবী রহমতুল্লাহর কাছে একজন যায় কইতেছে হযরত আমি যখন জন্ম নিয়েছিলাম তখন তো আমার দাড়ি ছিল না, এখন কেন দাড়ি রাখতে হবে? তো থানবী একজনকে ভাই একটা হাতর নিয়ে আসো। কি করবো হুজুর? বলে দাঁতগুলো ভেঙে দাও। ওর জন্মের সময় তো দাঁত ছিল না, এই জন্য দাঁত রাখা যাবে না। জন্মের সময় দাড়ি ছিল না, এই জন্য দাড়ি রাখা যায়। বলছে হুজুর দাঁত ভাঙ্গা জবাব হয়ে গেছে। তা আমি বললাম যে তোমার ভাবিকে দেখলে, তোমার বিয়েন সাহেবকে দেখলে মনটা যেরম হয়, তোমার মাকে দেখলে যদি মনের অবস্থাই হয়, তো তোমার জন্য তোমার মায়ের সাথে দেখা দেওয়া হারাম। কে ঠিক না বে ঠিক? বাজারে গেছি, এই চুল্লে একদল আছে না, চুল্লা চেনেন নাকি? গাঞ্জা খরপির আছে না একদল, ওনাকে নামাজ রোজা লাগে না, এরম একটা আমারে দেখে ওর সুরসুরি যাচ্ছে। ও বাজারে মানুষ নামাজি পাইলেই এ মশলা মশলা জিজ্ঞেস করে আর ঠকাই দেয়। তো আমারে দেখে বলতেছে মামা এদিকে আসেন। কি আপনার কাছে আমার 3টা কোশ্চেন আছে। কি কোশ্চেন তোমার? কয় যে ডালিম গাছ কবে হয়েছে? সাংঘাতিক প্রশ্ন না? আর আর বেল্লাল রাদিন শ্বশুরের নাম কি? সর্বনাশ করছে, আমি আমার দাদা শ্বশুরের নামই জানি না। ও কয় বেল্লাল রাদিন শ্বশুরের নাম কি? আর মাগরিবের নামাজ 3 রাকাত কে, ঈশার নামাজ 4 রাকাত কে? আমি বললাম যে তুমি কি মাগরিব আর ঈশা আজকে পড়ছো? কয় না। গতকাল? কয় না। পাশের তো একজন হুজুর কোনোদিনও পড়ে না। আমি তো তোমার অসুবিধা কি? 20 রাকাত। যারা পড়ে তারা হিসেব করবি 3 রাকাত আর 4 রাকাত কে? কয় হুজুর আপনার কইলে সমস্যা আসেনি। আমার কইলে সমস্যা নাই। তা তুমি আমার একটা প্রশ্নের উত্তর আগে দাও, আমি দিতেছি। তুমি বলো টেম্পুর 3 চাক্কা কে আর বাসের 4 চাক্কা কে? আর ছাগলের 4 ঠ্যাং কেন আর মুরগির 2 ঠ্যাং কেন? এটার আগে উত্তর দাও। কয় আপনারা খালি ঠেটামি করেন। কারণ পাশের লোকজন আজকে পড়ছো জাগা মতো। আমি আমার এই জীবনে বহু বাতিলের সাথে বাহাস মুবাহাসা করছি, বহু ভণ্ডবীরের সাথে, ওই যে বয়াতি আইনাল পরে সুজন সরকারের সাথে বাহাস করছি। তবে আমার ক্ষুদ্র জীবনে আমি কোনো বাতিলের কাছে মাথা নত করিনি। আমি বললাম যে আচ্ছা তুই তো বললি তোর দাদি শাশুড়ির মার নাম কি? কদি এমন আর কইতে পারে না। প্রশ্ন আটকে গেছে কিনা? আমি বললাম মনে কর তুই এই ইউনিয়নের একজন চেয়ারম্যান। কয় ধরলাম। তোর 3 জন রাখাল, এক রাখালকে বললি গরুগুলো নিয়ে মাঠে যাও, গেল গরু নিয়ে মাঠে। একজনকে বললি রুমটা ঝাড়ু দেয়। আর একটা রাখালকে বলছিস 50টা টাকা নিয়ে যা। কয় কি করব? আমার মোবাইলে টাকাটা ভরে দিবি। কোথাতে ভরবো? ফ্লেক্সি লোডের দোকানের টাকা ভরবেন কেন? কথা বলতে হবে। কার সাথে কথা বলবেন? ছোট ভাইয়ের সাথে কথা বলবো। কিসের কথা বলবেন? আমার বাড়িতে ছোট বোনের বিয়া, তাতে ছোট ভাইয়ের দরকার কি? ছোট ভাই কোথায় থাকে? চট্টগ্রাম থাকে। সেখানে কি করে? আর্মির চাকরি করে। এইভাবে যদি টাকাটা ভরে না দিয়া তোর পাশে দাঁড়ায় প্রশ্ন করতেই তালে থাকে। আল্লাহর কসম দিয়ে বললাম তুই ওই রাখালের সাথে কি আচরণ করবি? ওই থাপড়াই দাঁতের ফাটে খুলে ফেলাবো। আমি বললাম জালেম, তুই তো তোর রাখালের সৃষ্টিকর্তাও নয়, রেজেক দাতাও নয়। তোর রাখাল তোর কাছে হুকুম পালন না করিয়া যদি প্রশ্ন করলে দাঁতের পাটি খুলে ফেলাস। আল্লাহ বলছে তোরে নামাজ পড়তে
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ না পড়িয়া 3 রাকাত আর 4 রাকাত হইল কেন প্রশ্ন করবি। কবরে যাওয়ার সাথে সাথে বাইরে দাঁতের পাটি খুলিয়া ফেলাবে। তো তালেবুল ইলম দেখলে সুরসুর করে। আমি এই জন্য বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন এক ছাত্ররে ধরছে, একজন হুজুর এই শয়তানে বলে মানুষের ধোঁকা দেয়, শয়তানরে ধোঁকা দেয় কিরা? ও কয় চাচা এই চা খাইতেছেন, চা গরম করছেন কি দিয়ে? কয় আগুন দিয়ে। কয় আগুন দিয়ে গরম করে কিরা? আর কোন উত্তর আছে? এই জন্য আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নবী রে আপনি জিজ্ঞাসা করেন যারা ওহীর জ্ঞান জানে আর যারা জানে না তারা কি সমান হইতে পারেনি? আজ এই জন্য দুনিয়াতে একদল আছে আল্লাহ রসুল খুদা কিচ্ছু মানে না, আছে কিনা? তাদেরকে কি বলে? মাশাআল্লাহ কি বলে? নাস্তিক। নাস্তিক আপনারা জীবনে দেখছেন? আমার সাথে একবার নাস্তিকের সাথে কথা হয়েছিল। আমি যখন হাটাজারিতে দাওরা পড়ি 90 সালে, আরাফাত বাস তখন নতুন ছাড়ছে, আর ইউনিক ভিআইপি বাস এসিয়ালা। এই বাসে উঠছি আমরা 3 বন্ধু, ওরা 5 জন। ওরা বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিল্পকলায় পড়ে। আর এই কলায় যারা কলা খায় বেশিরভাগ নাস্তিক হয়। এই শিল্পকলার ছাত্র আমাদের হুজুরদেরকে দেখে ওদের গাও জ্বলতেছে। এইটাই দুনিয়ার স্বভাব। আল্লাহ বলছেন ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন। নবীর সাহাবীদেরকে দেখলে কাফেররা চোখ মারতে যায়, মোল্লা যায়। আমাদেরকে দেখা তিরস্কার মারতেছে। এই যে হুজুর, কতক্ষণ পরে ডাক দেখা, ওই হুজুর। আচ্ছা বলেন ওই হুজুর শব্দটা কি সম্মান সূচক? আমি যদি বলি ওই হাসিনা, ওই খালেদা জিয়া, আমাকে 5 টন গম দিবে, 10টা জুতের বাড়ি মাটিতে পড়বে। আমার যখন ওই হুজুর বলছে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমার সাথে জালাল ভাই, উনি বিএ পাস করে মাদ্রাসায় গেছে। উনি কইতেছে এই সেরা তুই তো ভেজাল বাঁধাবে না, ওর সাথে কথা কইস না, ওরা মস্তান। আমি বললাম এদেশে স্বাধীনতা সবার আছে, কথা বলার অধিকার আছে। ও আমার ওই হুজুর বললো কে? এই কি বলতে চান আপনি? আপনি কোত্থেকে আসলেন? আমি বললাম হাটহাজারীর থেকে আসছি। হাটহাজারী কি করেন? লেখাপড়া করি। কি লেখাপড়া করেন? আমি বলছি কোরআন হাদিস পড়ি। কোরআন লেখছে কেডা? কন্দি। আমি বললাম কোরআন লেখছে আল্লাহ। আল্লাহ? আল্লাহর আপনি দেখছেন? আমি বললাম না দেখি নেই। আপনার হুজুর দেখছে? আপনার হুজুর দেখে নাই। হুজুরের আব্বা দেখছে? হুজুরের দাদাও দেখে নাই। তো হুজুর আপনারাই বলেন মিথ্যা বলা মহাপাপ। আপনি দেখেন নাই আল্লাহরে, আপনার হুজুর হুজুরের আব্বা দেখে নাই, সেই সব কথা বইলা মানুষদের সাথে ধোঁকাবাজি করেন। কথাটা শুনলে কি ভালো লাগবে না খারাপ লাগবে? আপনাদের কাছে কেমন লাগতেছে? মুমিনের কাছে ভালো লাগবে? মিজাজটা খুব খারাপ। আমার পিছন দিয়ে জামা ধরে টানতেছে, জালাল ভাই এ বয় একটু বয়, তুই ভেজাল বাঁধাইস না। আমি বললাম আমার একটু কথা বলতে দেন। আমি বললাম আচ্ছা আপনি কি বলতে চান? আপনি কি বলতে চান ও খুলে বলেন। বলে যা দেখেন না তা বলেন কেন? আমি বললাম ও তাহলে আপনার সংবিধান হলো যা দেখা যাবে না তা বলা যাবে না, এই তো? হ্যাঁ এই। আমি বললাম তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার আব্বা আপনার জন্ম দিছে, আপনি দেখছেননি? এই বলেন কেউ দেখছেন? না দেখিনি। আপনি কি আপনার আব্বার আব্বা কন না দুলে ভাই কন? আয় হুজুর কথা সাবধানে করেন। জালাল বাকাই তোর কলাম না, চুপ কর। আমি দাঁড়ান। উনি এতক্ষণ বলছে এই আপনি চেতেন কে? আপনি না এতক্ষণ বলছেন, আপনি তো বললেন যা দেখা যাবে না তা বলা যাবে না। তা আপনার আব্বা আপনার জন্ম দেয় দিছে, এটা আপনি দেখেন নাই, আপনি আব্বার আব্বা কন কে? কয় আমি দেখিনি, আমার মা দেখছে না। কত বেহায়া। আমরা হ্যাঁ এটা একটা সত্যি কথা বলছেন, আপনার মা দেখছে। তবে আপনার মা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, এর গ্যারান্টি কি? আপনার মা মিথ্যা কথা বলে নাই? কয় বলতেও পারে, নাও বলতে পারে। আমি নাও বলাটা অসম্ভব, বলছে এটাই সম্ভব। আপনার লেখাপড়ার টাকা বাপের কাছ থেকে কত মিথ্যা কথা বলে আনছে, পকেটের টাকা নিয়ে কইছে নেই। এইরকম বহুত মিথ্যা কথা আপনার মা বলছে কি বলে নাই? হইতে পারে। আমি বললাম আপনি মিথ্যাবাদী মায়ের সাক্ষীতে না দেখিয়া আব্বাকে আব্বা ডাকতে পারেন,
আমার নবী 40 বছর কাফেরদের মধ্যে অতিক্রম করিয়া মক্কার সমস্ত কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার কওমের লোকেরা বলো, আমি 40 বছর তোমাদের মধ্যে অতিক্রম করেছি, বলো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছিনি? সমস্ত কাফের এক বাক্যে বলেছিল, রে মুহাম্মদ, মিথ্যা বলা তো দূরের কথা, আমরা তোমাকে দিয়ে মিথ্যার সন্দেহ কোনোদিন করি না, তোমাকে আমরা আল আমিন চিরসত্যবাদী সাক্ষী দিয়েছি। নবী বললেন, তাহলে শুনে নাও, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল সৈনিক আছে, এক্ষুনি তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা মানোনি? সবাই বলল, একবার নয় 1000 বার বিশ্বাস করি। নবী বললেন, তাহলে শুনে নাও, তাহলে শুনে নাও, যদি এক আল্লাহর ইবাদত না করো, 33 কোটি দেবদেবীর পূজা বাদ দিয়া এক আল্লাহকে ইবাদত না করো, ফায়ুসহিতাকুম আযাবুন আলীম, জাহান্নামের কঠিন আযাব তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। এই কথাটা বলার সাথে সাথে সর্বপ্রথম যেই লোকটা নবীর মহাব্বতে ঘি দিয়ে বাতি জ্বালায়ছিল, নবীর জন্মে খুশি হয়েছিল, সেই লোকটাই নবীর বিরুদ্ধে বলল, তাব্বান লাকা সাইর আল ইয়াউম আলিহাদা জামাতানা, এই বাজে কাজের জন্য আমাকে ডাকছনি, তোমার সারা দিন ধ্বংস হোক। কাকে বলছে? আবুল আহাব। কারে বলছে? আবুল আহাব। আবুল আহাবকে চেনেন? আবুল আহাব ওর নাম না, আবুল আহাব ওর উপনাম। আবুল আহাব মানে অগ্নিশিখার বাবা, চেহারা লাল টকটকে অগ্নিশিখার মতো ছিল, তাই মানুষ বলতো আবুল আহাব। ওর আসল নাম হলো আব্দুল উজ্জা, উজ্জা দেবীর দাস। উজ্জা দেবীর, আমাদের দেশে দেবদেবী আছে না, দুর্গা, কালী, সরস্বতী, গণেশ, কার্তিক ইত্যাদি, ওই জামানায় ছিল লাত, উজ্জা, সামান। উজ্জা দেবীর দাস আবুল আহাব নবীকে বলল, আল্লাহ উত্তর দিছে। নবী উত্তর দেয় নাই, কে দিছে? আল্লাহ বলেন, আমার নবী তো ধ্বংস হবে না, তাব্বাত ইয়াদা আবিল আহাব, আবুল আহাব ধ্বংস হবে। কেমন ধ্বংস হইল? ঘরের মধ্যে আল্লাহ বসন্ত রোগ দিল, পচন রোগ, গা দিয়ে গন্ধ, মানুষ ঘরে থাকতে পারে না। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই মিলে পরামর্শ করলো, একজনের জন্য কি সবাই মরবনি? এবার তাজা অবস্থায় 2 পায়ে রশি বান্ধিয়া, মরা কুত্তা যেমন পোলাপানে টেনে টেনে ফেলায়, আপন ছেলে মেয়ে তাজা অবস্থায় টানিয়া টানিয়া মরুভূমির মধ্যে নিয়ে ফেলায় দিল, ওইখানেই ধুকে ধুকে মারা গেল। এই জন্য বলতেছিলাম, আল্লাহ নবী চির সত্যবাদী। আমি বললাম, তুমি যদি মিথ্যাবাদী মায়ের সাক্ষীতে আব্বাকে না দেখিয়া আব্বা বলতে পারো, আমি চির সত্যবাদী আল্লাহকে না দেখিয়া আল্লাহর নবীর কথায় আল্লাহকে আল্লাহ মানি। ফাবুহিতাল্লাযী কাফার, এখন আর নাস্তিক কথা বলে না। এই জন্য বলতেছিলাম, আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই দেশের মানুষ ইলমের অধিকারী ছিল, ওই ইংরেজরা সর্বপ্রথম মাদ্রাসা বন্ধ করলো। কেমনে? মাদ্রাসা ঘোষণা দিয়ে বন্ধ করে নাই, মাদ্রাসার নামে ছিল শত শত বিঘা জমি, অক্ষ স্টেট, এই জমির টাকায় মাদ্রাসা চলতো। তারা ভূমি সংস্করণের আইন করে সর্বপ্রথম মাদ্রাসার জমিগুলো সরকার দখল করে, এরপরে বেতন দেওয়ার কথা কয়ে আর দেয় না, আস্তে আস্তে মাদ্রাসা বন্ধ হয়ে গেল। এরপরেও দেখে মাদ্রাসায় যারা পড়ছে আন্দোলন করে, ওই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ঘোষণায় 10 কোটি মুসলমান ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপায়া পড়লো। ইংরেজরা দেখে 10 কোটি মুসলমান ঐক্যবদ্ধ, এদেরকে ভাগ না করলে আমরা মাঠে থাকতে পারবো না। এই জন্য ইংরেজরা সর্বপ্রথম একটা শয়তান খাড়া করলো, ও বলল আমি আল্লাহর ওলি, কয়েকদিন পরে বলে ইমাম মাহাদি, শেষে বলল আমি নবী, শেষে বলে আমি শেষ নবী। নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। গোলাম আহমদ কাদিয়ানী। এ কাদিয়ানীও বড় মারাত্মক। কাদিয়ানী কয় যে আমার উপরে কোরআন নাজিল হয়। কি নাজিল হয়? কাদিয়ানীর কোরআন একটু বলবো নাকি? হ্যাঁ, কাদিয়ানীর কোরআন কেমন দেখেন। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি জানেননি আল্লাহ হাতিওয়ালা বাহিনীর সাথে কি করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সকল ষড়যন্ত্র আল্লাহ নস্যাৎ করেছেন। ও দোস্ত, উনি সূরা বানাইছে আল ফিলু মাল ফিল লাহু খুরতুমুন তাবিল ওয়া যাইলুন কাসীর। হাতি চেননি? হাতির লম্বা একটা সুর আছে, বাইটটা একটা লেজ আছে। এ কি সূরা হইল? আল্লাহ বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আমি কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম খায় বলতেছি, কিয়ামতের দিনের কসম খায় বলতেছি, উনি কোরআন বানাইছে ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়ান নিসাউ যাতিল ফুরুজ। হুজুরে বুঝে গেছে।
আসমান কক্ষপথ বিশিষ্ট, মহিলারা স্ত্রীলিঙ্গ বিশিষ্ট। এই হলো কাদিয়ানীর কোরআন। আপনারা বলেন, কোন নবীর বডিতে কোনো দোষ ছিল? শারীরিক দোষ, বংশীয় দোষ? কোন নবীর বডির মধ্যে দোষ ছিল না, বংশের কোনো দোষ ছিল না, শারীরিকভাবে কোনো দোষ ছিল না। দুনিয়াতে যত সুন্দর মানুষ আনবেন তার কোনো না কোনো দোষ আছে। সব দিক দিয়ে সুন্দর, পেটটা একটু বড়, সব দিক দিয়ে ভালো, পাছাটা একটু মোটা, সব দিক দিয়ে ভালো, চোখ দুটো একটু ছোট, সব দিক দিয়ে সুন্দর, দাঁতটা একটু উঁচা, সব দিক দিয়ে ভালো, চোখটা একটু ঘোলা, কোনো না কোনো দোষ। কিন্তু আমার কোন নবীর এমন কোনো দোষ ছিল? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এর কওমের লোক সবাই একসাথে ল্যাংটা হয়ে গোসল করে। আগের জামানায় আমরাই দেখছি 16-17 বছরের পোলাপান সব লুঙ্গি গুলি একসাথে গোসল করতে। এখন মুসা আলাইহিস সালাম আলাদা গোসল করে। কওমের লোক কত বড় টেরা ইহুদি জাতি, মুসা আলাইহিস সালামরে কইল যে ওর বিসি এটা খাটো, এই জন্য আমাকে সাথে গোসল করে না। আল্লাহ কয়, মুসা আমি তো তোমাকে দোষ নিয়ে থাকতে দেবো না, আমি দেখাই দিতেছি বিসি খাটো না, ঠিক আছে। মুসা আলাইহিস সালাম যে পাথরের উপরে লুঙ্গি রেখে গোসল করে, ও লুঙ্গি রেখে গোসল করে উঠে লুঙ্গি আনতে গেছে, পাথর দিছে দৌড়। কয় থাম থাম, ও থামেই না, দৌড়িতে দৌড়িতে সব ওই কওমের লোকের সামনে নিয়ে গেছে। আল্লাহ দেখাই দিছে আমার কোন নবীর কোন বডিতে দোষ। আরে কাদিয়ানী ছিল টেরা, ডাইনে তাকাইলে বায়ে দেখে। 2 নম্বরে, কোন নবী কি পায়খানায় মরছে? কাদিয়ানী মরছে পায়খানার ভিতরে, পড়ছে, অজুতে 3 বার দয়, সুবহানাল্লাহ 3 বার কয়, 3 বার কইলি পরিপূর্ণ হয়। ওরে উঠাইতে গেছে, 3 বার উঠাইছে, 3 বার আবার পড়ছে, আল্লাহ পরিপূর্ণ গু খাওয়াইয়া মারছে। অতএব কাদিয়ানী কি মুসলমান না কাফের? জোরে বলেন। যদি কাদিয়ানীরে কেউ কাফের না বলে, সেও কাফের। কাফের রে কাফের বলতে কে কইছে? আল্লাহ। কুল ইয়া আইয়ুহাল, জোরে বলেন, কুল। নবীর সামনে কাফের দাঁড়া, নবী বলতেছে এ কাফেরের গোষ্ঠী, আল্লাহ নবীর শিখ, আপনি বলেন এ কাফেরের দল, কয় নাই যে দুলে ভাইরা, কাফেরের দুলে ভাই কইতে কইছে। কারণ কাদিয়ানী যদি মুসলমান নিয়ে দেশে থাকে, আপনার গরুস্থানে কি হিন্দুরে মাটি দিতে দেবেন? জোরে বলেন। আপনার মেয়েকে হিন্দুর সাথে বিয়ে দিবেন? আপনার জানা আছে আপনি হিন্দুর সাথে, কিন্তু কাদিয়ানী তো মুসলমান না। ও যদি মুসলমান নাম নিয়ে দেশে থাকে, আপনার মেয়ে বিয়ে হবে ওর সাথে, আপনার গরুস্থানে ওই ঢুকবে, ঠিক না বেঠিক? আমরা বলছি কাদিয়ানীকে কাফের ঘোষণা দাও। আমাদের দেশের এক নেতা বললেন কি, না না, কেরা মুসলমান কেরা কাফের, আমরা কেমনে কব, আল্লাহই ভালো জানে। আচ্ছা বলেন, কে মুসলমান কে কাফের আল্লাহই ভালো জানে। তাহলে আমি বলতে চাই, আপনি যেদিন মরবেন আমরা ওই কথা বলবো যে আপনি মুসলমান না কাফের, আপনারা কি শ্মশানে নিব না গরুস্থানে নিব, আমরা তো কিছু বলতে পারতেছি না, আল্লাহই ভালো জানে। কি ঠিক না বেরি? তো ভালো একটা পদ্ধতি আছে যে আপনারা শ্মশানেও নেব না, গরুস্থানে নেব না, পাছায় বাঁশ বাজায় রাস্তার উপরে দাঁড় করে রাখবো। কারণ আমরা তো জানি না যে আপনি মুসলমান না কাফের, আপনার নেব কোথায়? মুসলমান না কাফের এ শিক্ষা কে দিয়েছেন? জিবরাইল এসে ডাইরেক্ট নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসছে, নবীর রানের উপরে হাত দিয়া বসে বসা ইমানে মুফাসসাল শিখাইছে। অতএব কে মুসলমান কে কাফের আপনার চিন্তা করা লাগবে না, ফতোয়া কে দিয়ে দিয়েছেন? আল্লাহ। এই জন্য হাতে পায়ে ধরে বলতেছি, দোস্ত ধোঁকা খাবেন না। এই দেশে একদল ভণ্ড আছে, ওনাদের কোরআনও লাগে না, কালামও লাগে না, আছে কিনা? আছে। গান বানাইছে, ইউটিউবে পাবেন। কি কয়? গান বানাইছে, কি কয়? কলেমা কালামেরও ভাই আমার কিছু দরকার নাই, আমার গাউসে পাকের গুণগীতি গাইও, তরিকার ভাইও মরণকালে ঢোল বাঁশি বাজাইও। গানটা আছে কি নাই? ইউটিউব খুললে আছে কি নাই? ও ভাই, কলেমা যার লাগে না সে মুসলমান না কাফের? যার কালাম লাগে না সে মুসলমান না কাফের? এবার বলেন আল্লাহর নবী কি কয় আর গন্ড কি কয়? আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যখন মৃত্যুর সময় আসিয়া যায়, তোমরা তার পাশে কলেমার তালকিন দাও। আমার নবী মসজিদের মধ্যে বয়ান করতেন। কোথায়? ওই বয়ানের কোনায় ছোট্ট একটা বাবু মসজিদের বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনে। ছেলেটা একজন ইহুদির ছেলে। নবী একদিন বলে, কিরে 3-4 দিন ওই ছেলেটারে দেখি না। নবীর সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ছেলেটার চরম অসুস্থ। আল্লাহর নবী কয়, চল আমি ছেলেটাকে দেখতে যাব।
হাই হাই, আজকে যদি বলতো এদেশের প্রধান উপদেষ্টা আপনার বাড়ি দেখতে আসছে, দেশে ভাইরাল হয়ে যেত যে বাবা মোমরে সালিমা তুব্বর কত বড় নেতা, তোরে প্রধান উপদেষ্টা দেখতে এসে, ঠিক না বেটি? আর দেখতে যাইতেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার পেশাব খাইলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তিনি বলতেছেন চল ছেলেটাকে দেখে আসি। আল্লাহর নবীজি গেলেন, দেখে ছেলেটা চরম অসুস্থ। নবীজি এইভাবে পাশে বসছেন, ছেলেটা নবীজির দিকে তাকায় আছে। নবীজি বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটা বলবে, বাবা এইভাবে চোখ গরম করে তাকাইছে। ছেলেটা ভয়তে কথা বলে না। আবার নবী বলেন, বলো বাবা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি বিজয় লাভ করতে পারবা, সফল হয়ে যাবা। ছেলেটা বলতে চায়, আবার বাবা চোখ গমন করে। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক তুমি ওরে ঈমান নসিব করো। আবার মায়াবিনী দৃষ্টিতে তাকাইয়া নরম সুরে নবী কয়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৃতীয়বার বলার পরে ওর বাবার দিল আল্লাহ খুলিয়া দিয়েছে। বাবা ফস করে বলছে, কুল মা কলা মুহাম্মদ, মুহাম্মদ যা বলে তুই বলে ফেল। সাথে সাথে ছেলেটা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে দুনিয়াতে বিদায় নিল। নবী বলেন, আমিলা কালিলা উজিরা কাসুরা, একটু আমল করে বিশাল জান্নাতের মালিক হয়ে গেছে। তাহলে নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলোকে ও দোস্ত আল্লাহ বিচারের কাঠগড়ায় খাড়া করবেন। প্রত্যেকটা লোকের আমল নামা থাকবে। একটা লোককে আল্লাহ ডাক দিবে, বলবে, এই যে তোর আমল নামা, খাতা তো 100 খান, 99 খানি গুনায় ভরে গেছে, আমার ফেরেশতারা কি ভুল লেখছেনি? সে বলবে, না মাবুদ সব ঠিক লেখছি। বলে, তোরে তো জাহান্নামে দিব, আমি কি জুলুম করবনি? বলে, না আল্লাহ এটা আপনার ইনসাফ। আল্লাহ বলবেন, তুই যখন সব মাইনে নিলি, আয় আয় ছোট্ট একটা কাগজ আমার কাছে আছে, এটা নিয়ে যা, তোর নেকির পাল্লায় রাখ। তোর 99টা খাতা, এক একটা খাতার বিবরণ নবী দিয়েছেন। চোখের দৃষ্টি যত দূর যায় এত বড় লম্বা হবে, তাহলে আরে কত বড় হবে, লম্বুটা কত হবে? 99 খাতা গুনাহ ভরপুর। আল্লাহ বলবেন, এই কাগজটুক তোর নেকির পাল্লায় নিয়ে রাখ। সে বলবে, মালিক এত ছোট্ট কাগজ রাখলে কি হবে? বলে, রাইখে দেখ না তুই। লোকটা কাগজটা নিয়ে তার নেকির পাল্লায় রাখবে। আল্লাহর নবী বলেন, রাখার সাথে সাথে ওই 99টা খাতাওয়ালা পাল্লা উঁচা হইয়া কাগজগুলো উঠতে থাকবে। সে বলবে, মালিক কি লেখা ছিল? আল্লাহ বলবেন, তোর ঈমান লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন, কলেমা পড়ো। নবী বলেন, যার প্রথম কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, 1000 বছর বেঁচে থাকলেও জান্নাতে যাইতে সমস্যা হবে না। ও দোস্ত, এই জন্য অভ্যাসটা করতে হবে কি হবে না? এই জন্য নবী বলেন, সকালে বলো 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, বিকালে বলো 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার চেহারাকে 14 তারিখের চন্দ্রের মতো ঝলমল করিয়া দিবে। একজন সাহাবী কয়, হুজুর সহজে জান্নাতে যাওয়ার রাস্তাটা বলিয়া দিন। নবী বললেন, আলাইকান তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতাবুম বিযিকরিল্লাহ। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় জিহ্বাটা যদি আল্লাহর জিকির দ্বারা ভিজে থাকে, জান্নাতে যাইতে সমস্যা হবে না। তাহলে জিকির লাগবে নি? ও দোস্ত, যেই লোকটা দিনে ঘুমায়, যে কাজ করে ঘুমের মধ্যে তাই বলে। আমার ছোটবেলার খেলার 3 বন্ধু, একজনের বাপ মরা, একজনের মা মরা, একজন হোটেলে চাকরি করে, একজন বাসের হেলপারি করে। বাড়িতে আইছি, সর্বেকার বছর পানি হয়েছে খুব। কয়, কুটি ভাই আগে নৌকায় মেলা শুইতাম, আজকে একটু চলে নৌকায় পিকনিক করব।
পিকনিক করে রাইতে ঘুমাইছি, 3:30টার সময় বাসের হেলপার নৌকার সইতে থাপড় মারে, উস্তাদ ভাই কেটে দেয়নি, উস্তাদ ভাই কেটে দেয়নি। হোটেল এলাকায় এবার এটা কি বাস নি, কোথায় থাপড়াইস? কারণ কি? যে লোকটা সারাদিন যা বলে তাই বলে, ঘুম হলো অর্ধেক মৃত্যু। যেমনি দিনভর যা করো ঘুমে তাই বলবা, সারা জিন্দেগি যদি জবানে জিকির না থাকে মৌতের সময় জিকির উঠবে না। ঠিক না বে ঠিক? তাহলে নবী বললেন কলেমা বলো, আর বেঈমান বলে কলেমা লাগবে না, কালামও লাগবে না। নবী আমার বলেন যেই লোকটা মৃত্যুর সময় পাশে কেউ সূরা ইয়াসিন পড়বে, মৌতের কষ্ট বড় মারাত্মক। হযরত ঈসা আলাইহিস সালাম একটা লোককে কবর থেকে জীবিত করলেন 2000 বছরের পরে। ডাক দিয়ে বললেন আপনার নাম কি? বলল সাম ইবনে নূহ। বলে আপনি কি দুনিয়াতে আর বাঁচতে চাননি? সে বলে বাঁচলে আবার আজরাইল আসবে নি। হ্যাঁ বাঁচলে তো আজরাইল আসবে। বলে তাহলে আর আমি বাঁচতে চাই না, কারণ 2000 বছর আগে আমি আজরাইলের কষ্ট দেখেছি, ওই জানটা কেমনে কবজ করি এখনো ভুলতে পারি নাই। কিন্তু নবী আমার বলেন যার মৃত্যুর পাশে কোনো বাচ্চা কোনো লোক সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ও দোস্ত ওই লোকটার মৃত্যু এত আসান করে দিবে, বাচ্চা যেমন মাত কোলে দুধ খাইয়া ঘুমায় ওই লোকটা যে ওইভাবে ঘুমাইয়া যাবে। আমার চাচা আব্দুল কাদের মোল্লা ইন্তেকালের 40 দিন আগে একদিন ডাক দিয়ে বলতেছে বাবা আমি যেদিন মারা যাব তুমি আমার পাশে সূরা ইয়াসিন পড়িও। আমি বললাম কাকা একদিন থাকি, এই যে আজকে হলো খুলনা, কালকে মানিকগঞ্জ, পরশুদিন ভোলা, এক একদিন এক এক দেশে থাকি, আপনি কবে মরবেন আমি কেমনে আপনার পাশে সূরা ইয়াসিন পড়বো? আমার চাচা বড় বুজুর্গ মানুষ ছিলেন, 12টার পরে ঘুমাইতেন না, জিকিরে কাটায় দিতেন। সে বলে আমি আল্লাহর থেকে বাজেট করব। আল্লাহু আকবার। শাইখুল হাদিস জাকারি রহমাতুল্লাহ আলাইহি বারবার দোয়া করতেন আল্লাহ তুমি আমারে মদিনায় মউত দিও। একজন সাগরিদ কা হুজুর এই দোয়া এত করেন না, যদি আপনার মদিনায় মউত না হয় তাহলে বাতিলটা কবে যে হ্যাঁ মদিনায় কবুল করা নাই, ধমক যাই আল্লাহর থেকে বাজেট করব। শাইখুল হাদিস জাকারি রহমাতুল্লাহ কবর জান্নাত মদিনার কোথায়? আরে বলে না জান্নাতুল বাকিতে। ও দোস্ত আমার চাচাকে আমি আল্লাহর থেকে বাজেট করব। ঠিক শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে খানা খাইয়া দুহারে মাহফিলে যাব, শুনলাম চাচা যান অসুস্থ, আমাকে খবর দিয়েছে। তাড়াতাড়ি থানার মধ্যে তাড়াতাড়ি শেষ করিয়া হাত দিয়ে দৌড়ে গেলাম, যাই দেখি চাচা যান একা একা সুন্নত তরিকায় উত্তর দিকে মাথা দিয়ে শুয়েছি, পাশে লোকজন কলেমা পড়তেছে। কেউ 2 চামচ দুধ দিল, 2 চামচ দুধ খাইল। নবীজি বলেন যার শেষ খাবার দুধ হয় এই লোকটা জান্নাতি হয়। আমি চাচাজানের পাশে যা বসলাম, বললো বাবাজি সূরা ইয়াসিন শোনাও। আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম, অর্ধেক পড়তে পড়তে চাচাজান কেবলার দিকে সিনেটা ঘুরাইয়া দিল, দেখি গালের থেকে দুধ বয়ে পড়ি। আমার দিকে একটা তাকাইয়া মুস্কি একটা হাসি দিয়া চোখটা বন্ধ করলেন। সবাই দেখলো আর দুনিয়াতে চাচা নাই। যত মানুষ ছিল সবাই বলল জীবনে মউত দেখেছি কিন্তু হাসি দিয়া মউত তো কোনোদিন দেখি নাই। তাহলে সূরা ইয়াসিন লাগবে কি লাগবে না? আপনি যদি মনে করেন যে আমার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াবো না, এইখানে মাদ্রাসা আছে, আমার আব্বা যেদিন মরবে সেদিন হুজুরদেরকে ডাইকে আনবো, সূরা ইয়াসিন পড়াইয়া দিব। হতে পারে এমন দিন আপনার আব্বার মউত আসছে, ওই দিন মাদ্রাসার বার্ষিক মাহফিল হয়ে 7 দিনের বন্ধ হয়ে গেছে। আইসা মোহতামিম সাহেব কইলেন হুজুর আমাকে 10 জন ছাত্রদের আব্বা মরছে, সূরা ইয়াসিন পড়তে হবে। হুজুর বলে 7 দিন পরে আপনার আব্বারে মরবার কন, এখন তো আমাকে ছাত্ররা নাই, হবে নাকি? গেছেন আলিয়া মাদ্রাসায়, হুজুর কইল হুজুর নাই। কে? বললো আমি দারোয়ান, আমাকে 5 জন ছাত্র দেন। বলে আমাকে ছাত্ররা 10টায় আসে, 4টায় চলে যায়, আপনার আব্বার একটু দেরি করবার কন, কালকে 10টার পরে মরবার কয়েন, হবে? ও দোস্ত এই জন্য আজ আমাদের এই মাদ্রাসাগুলো আপনার থেকে 2 মুঠ চাল আর ধান আনিয়া আপনাদেরকে কি উপহার দিয়েছে যে আপনার মউতের পাশে আমার নুরানির বাচ্চা যদি একটা ছেলে 3টা বছর লেখাপড়া করে, ও বিশুদ্ধ সূরা ইয়াসিন পড়তে পারে, ওয়াকিয়া পারে আর রহমান পারে। নবী আমার বলেন যেই ঘরের মধ্যে প্রতিদিন নিয়মিত মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়া হয়, আগুন আর পানি যেমন একসাথে হইতে পারে না, অভাব ওই ঘরের মধ্যে আসতে পারে না। নবী আমার বলেন যেই লোকটা প্রতিদিন ঘুমানোর সময় তাবারাকাল্লাযী সূরাটা পড়িয়া ঘুমাবে, কবরের মধ্যে যত প্রকারের আযাব আসুক এই তাবারাকাল্লাযী একটা মানুষের সুরত ধরিয়ে দাঁড়ায়া যাবে আর বলবে সরে যা সরে যা, আমার বন্ধু দুনিয়াতে আমাকে বলে নাই, আমি তোরে কষ্ট দিতে দেব না। এই সূরা তাবারাকাল্লাযী সূরা পড়ে এই জায়গায় দাঁড়াইয়া এইখানের একটা নুরানির বাচ্চা ও দোস্ত জানাজার নামাজ পরিপূর্ণ পড়াইয়া দেখায়। দেখেন নাই মনে হয়? দেখছেননি? 80 বছরের বুড়া এখনো জানাজার নামাজের দোয়াই জানে না।
কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, এক জামানা ছিল 80 ভাগ ইমাম ছিল অশুদ্ধ কেরাত পড়তো। হ্যাঁ ছিল কি ছিল না? আমি একটা গল্প বলবো নাকি? রাত বেশি হয়ে গেছে নি? হ্যাঁ, আমি যখন শরহে বেকায় পড়ি বাহির দিয়া মাদ্রাসায়, ওই বছর লজিং ছিলাম, 1.5 বছর লজিং থাকছি পড়ার জীবনে। তো এখন লজিংয়ে না বলতেছে, হুজুর আমার ভাইস্তের বিয়ে, আমরা সবাই বরযাত্রীতে যাব, মুন্সি সাহেব আপনিও চলেন। ও দেশে লজিং আলারে মুন্সি কয়, মুন্সি সাহেব। তো আমি এখন বলতেছি যে চাচা আমার আব্বা বলছে বরযাত্রীতে যাবা না, কারণ বরযাত্রীতে ছেলেপেলে নষ্ট হয়। এখন আমি রাজি হই না। উনি বলে না বাবা, গ্রামের মানুষ বলবে দেখছো মুন্সিরে থুয়ে গেছে, মুন্সি না খায় রয়েছে, তোমার যাইতে হবে। আর আমার রাজি করতে পারে না। আমার আর এক বন্ধু ওনার ভাই, সে বলতেছে যে হে ভাই শোন, আমাকে ওই গেটে আরবি কওয়া লাগবে, তুই তো ভালো আরবি পারিস, চল। এইটা শুই না আমার মনে একটা সুরসুরি যাচ্ছে যে আরবি জীবনে পড়ছি, কই তো নাই কোনোদিন, যা গেটে আরবি কব। আগে গেটে ইংরেজি বলা বলে হইতো না? তা আমাদের ইংলিশম্যানও গেছে, আমরাও গেছি, কিন্তু ভাগ্যক্রমে আমাদের ইংলিশম্যান বড় দুর্বল। গেটে গেছি সে রাত 1:30 বাজে, গভীর রাইতে বরযাত্রী যাইতো না, 1:30টার সময় যায় উঠছি। এখন আমাদেরকে টেবিল দিয়ে আটকায় রাখছে, ইংরেজিতে বকাবকি শুরু হয়ে গেল। আমাদের লোক 15 মিনিটে শুয়ে পড়ছে। এখন কি করবে? আমাদের ওই সাথী, আমি উঠি না, ও আমার ধাক্কায়, ও লাভ দিয়ে টেবিলের উপর উঠেই কয় আনতুম কিলাব। এই যখন কইছে ওরা চুপ হয়ে গেছে, ওরা বোঝেই না। এর অর্থ তো আপনারাও বোঝেন নাই। আনতুম কিলাব মানে তোমরা সবাই কুত্তা। ওরা আর কথা কয় না। কতক্ষণ পরা আনতুম সারেকুন, তোমরা সবাই চোর। ওরা কথা বোঝে না। না বুঝলি তো আমরা যখন বাংলা মাদ্রাসায় পড়ি, এক বাবুর্চি ছিল মুরুক্ষ, আব্দুল বাকি সাহেব হুজুর শুক্রবারের দিন বলছে যে ব্যক্তি শুক্রবারের দিন এই দুরূদটা পড়বে 80 বছরের গুনাহ মাফ হবে। তুমি 80 বছরের গুনাহ মাফ হবে এইটুক শুনছে, কিন্তু কোন দুরূদ তার শোনে নাই। এক ছাত্র ছিল জমছে পাট, ওরে যাই জিজ্ঞেস করেছে, হে ফারুক বড় হুজুর কি দোয়ার কথা কইল রে যে 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়? ওই যে আনা সারে কোন, মানে আমি চোর। বাবুর্চি শুক্রবারের দিন মোটা তসবিহ গাছ নিয়ে ঘাটলার উপর বসে জোরে জোরে কই আনা সারে কোন। কারণ বড় হুজুর ওই জায়গাতে যায়, এই কি পড়ো তুমি? কয় ওই যে শুক্রবার দিন কইছে না 80 বছরের গুনাহ মাফ হয়। এই শয়তান ইয়ে তোরে কইছে কিনা? কয় যে ফারুক কইলো। হুজুর খুব রাগে, এই শুয়োরটা কোথায় ধরে আনে দিন। এই তুই ওই আনা সারে কোন সেইছিস কে? হুজুর উনি মাঝে মাঝে বোর্ডিং মাছ চুরি করে খাইতো, তাই আমি সেই দিছি। কারণ ওদের ওই মেয়েওয়ালার বাড়িতে এক মৌলানা ছিল ঘরের ভিতরে, সে শুই না বাইরে এসে গেট ছাড়, তোকে কি কইতেছে শুনছিস? যাই হোক গেট ছাড়লো। খাওয়া দাওয়া খাওয়ার পরে কাবিন হয়ে গেছে। এখন মেয়েওয়ালার কথা ছিল যে একটা ঘড়ি, একটা সাইকেল, একটা ক্যাসেট দিবে, আর ছেলেওয়ালা একটা কানের অলংকার, একটা নাকের, আর একটা হাতের রুলি দিবে। ছেলেওয়ালা 3টে নিয়ে গেছে, মেয়েওয়ালা ঘড়ি সাইকেল আনছে, ক্যাসেট আনে নাই। এখন ছেলে কয় আমার ক্যাসেট না হইলে বাড়ির মধ্যে যাব না। এই অনুরোধ করতে করতে 3:30টার পরে দেখি বাড়ির ভিতরতে একদল যুবক আইতেছে, কইতে দর্শা লাগো। আরে ভাই সে যে বক্সিন, একটা ওজন কমপক্ষে 7 কেজি। আমি তাড়াতাড়ি দরজার পাল্লার নিচে যাই ফলাইলাম, এক ফাঁক দিয়ে বাইরে এক খেড়ের মাছার তলে বসে রয়েছে। খেড়ের মাছা বোঝেন না? ওই যে খড় গরুরে খাওয়ায়। শেষ রাত পর্যন্ত ভোরে রওনা দিছি। দুপুর হয়ে গেছে, জুমার নামাজের দিন। কোথায় জুমার নামাজ পড়বো? ঢুকছি এক মসজিদে, দেখি যে ওরে আল্লাহ, একজন ইমাম সাহেব ওনার চশমার এক ঠ্যাং গুনেতে জোড়াই দিছে, আর এক ঠ্যাং সুতেতে বান্ধা। ইমাম সাহেব যে খুতবা পড়তেছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামও বুঝবি না এরকম খুতবা। আমি তো বুঝছি যে এই জায়গা যদি আমি নামাজে দাঁড়াই, তাহলে ইমাম মুক্তাদি মুসল্লি কারো নামাজ হবে। মাসালা জানেন তো? অশুদ্ধ ইমামের পিছনে বিশুদ্ধ কেরাতওয়ালা যদি দাঁড়ায়, ইমাম মুসল্লি মুক্তাদি কারো নামাজ। তো আমি দেখি যে এক লোক প্যান্ট শার্ট পরা, ওই জামানায় প্যান্ট শার্ট পরা লোক তো খুব কম ছিল। বুঝলাম যে লোকটা শিক্ষিত। বলছি আপনি কি করেন? আমি স্কুলে হেডমাস্টার। আমি বললাম স্যার আমি স্কুলে 4 পর্যন্ত পড়ছি, আমি একটা বিপদে পড়ছি। কি বলে? আমি যদি এখান থেকে বাইরেই যাই আপনারা কবেন যে বেয়াদব, মাদ্রাসার ছাত্র নামাজ পড়ে না। আর যদি নামাজ পড়ি তাহলে আপনার কারো নামাজ হবে না, কারণ আপনাদের ইমামের কেরাত শুদ্ধ না। উনি শিক্ষিত মানুষ, বুঝছে তো। তুমি একটু দাঁড়াও, আমি ইমাম সাহেবের আজকে বলি নামাজটা তুমি পড়া। পারবা না? আমি হ্যাঁ তা পারবো। ইমাম সাহেব যদি খালি যায় বলতে পারে যে চাচা আপনি তো প্রতি জুমায় পড়ান, এই বাহির মাদ্রাসার একটা ছাত্র আসছে নামাজটাও পড়া। এই কিরা দাঁড়াও তো। আমি যখন দাঁড়াইছি, আমার বয়স কম, আমি ফারেক হয়েছি 20 বছর বয়সে। দাঁড়ানোর সাথেই চাচা সেই দেখেছে অবিয়াত পোলাপানের পাশে নামাজ হয় না।
আমি যে আল্লাহ বিয়ে খাবার যায় যে মার খাইছি, আমার বিয়ে করার দরকার নাই। ইমাম সাহেব আমার উপর রাগ করে একেবারে কিরাত ধরছে, আলাম নাশরাহ লাকে ছাদে রাখে, ওরা ফাইনে লাকে জাকে রাখে, জাকিদে জাকিদে পড়তেছে, এক অক্ষরও শুদ্ধ না। ঠিক না বে ঠিক? আল্লাহ পাকের মেহেরবানি, এই যে যাদেরকে খয়রাতি বলে গাল দিয়েছেন, আজকে তাদের সন্তানেরা প্রত্যেকটা মসজিদকে বিশুদ্ধ কোরআন দিয়ে অলঙ্কৃত করেছে। ও দোস্ত, শুধু তাই নয়, এদেশের কত টাইগাররা কত জায়গা গেল, আসার সময় টায়ার হয়ে চলে আসে। সব টাইগার কে গেছে? টায়ার হয়ে গেছে। আল্লাহর মেহেরবানি, আমাদের কোরআনের টাইগাররা বিশ্বব্যাপী বিজয়ের পতাকা উড্ডয়ন করেছে। खुर्शीद यदीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। এবার ইংরেজরা চিন্তা করলো কোরআন পড়লেই তো মাদ্রাসাওয়ালারা আলো আন্দোলন করে, মাদ্রাসা বন্ধ করে দিল, কোরআনের ছাপাখানা বন্ধ করে দিল। মসজিদের মধ্যে কিছু কোরআন শরীফ ছিল, ইংরেজ সিপাহীরা গোপনে গোপনে কোরআনগুলো নিয়ে পুড়াইয়া ফেলায়। মুসল্লিরা কয় কোরআন যায় কোথায়? পরে দেখে ইংরেজের সিআইডিরা এই কাম করে। এরপরে সিআইডিদেরকে লাগাই দিল, দেখো কোন মুসলমানের বাড়িতে কোরআনের ছাপাখানা আসেনি। খুঁজতে খুঁজতে ছাপাখানা পায় নাই। সন্ধ্যার আগে আগে এক বাড়ির মধ্যে কিছু মানুষ দৌড়াদৌড়ি করে, একটা বাচ্চারে জিজ্ঞেস করলো কি হয়েছে এখানে? বলে একজনের বাচ্চা জন্ম নিবে, তাই মহিলারা তাড়াহুড়ো করতেছে। সন্দেহ হইল না জানি কোরআন শরীফ লুকাইতেছে কিনা, দাঁড়ায় আছে ঘরের পিছনে। কিছুক্ষণ পরে ওই ঘরের মধ্যে বাচ্চা জন্ম হইল, মায়ের নেফাসের রক্ত ডব হয়ে হয়ে পড়তেছি। কিন্তু কতক্ষণ পরে শোনা যায় ওই কচি মুখ দিয়ে শুরু হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইংরেজ সিপাহী কয় যে হে কোরআন শরীফ পড়ে কিরা? কইলো যে বাচ্চা জন্ম নিছে, হে কচি মুখে যদি কোরআন পড়ে গালাগালি দিলে কিন্তু ভালো শোনা যায়। এই কোরআনের তালে ইংরেজরা দাঁড়ায় আছে। এবার আলহামদু শেষ, এবার মনে করছে বুঝি শেষ, আবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবার পরে সায়াকুলুস সুবহাউ মিনান নাস, আবার পরে তিলকার রুসুলু ফাদ্দালনা, আবার পরে লান তানালুল বিররা হাত্তা, আবার পরে ওয়াল মুহসানাতু মিনান নিসা। এই ইশার মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আজান হয়ে গেল, বাচ্চাটা পড়ে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আজান দিল, কয় রাত কি শেষ হইল নি? কোরআনের তালে ইংরেজ সিআইডি রাত কোন দিক দিয়ে গেছে তাও টের পায় নাই। সকালবেলা যায় ইংরেজদেরকে বলতেছি আলিম হত্যা করতে পারেন, মাদ্রাসা বন্ধ করেছেন, কোরআন পড়াইতে পারেন, কোরআন উৎখাত করতে পারবেন না। বলে কেন কেন কি দেখলি? বলে যেই কোরআনের হাফেজ মায়ের পেট থেকে জন্ম নিয়া একটা শব্দ কোনো মানুষের থেকে শেখে নাই, একবার ওযু গোসল করে নাই, একবার প্রস্রাব পায়খানা করে নাই, এক ঢোক দুধ পান করে নাই, সেই বাচ্চা যদি আলহামদু থেকে নাস পর্যন্ত পড়তে পারে, কোরআন উৎখাত করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই জন্য দোস্ত, আমরা আপনাদেরকে ভিক্ষা নিয়ে কি দিয়েছি? আজ সারা বিশ্বে বিজয় লাভ করেছে আমাদের কোরআনের পাখিরা। ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, এই ভারতবর্ষ স্বাধীন করেছে এই কোরআনের পাখিরা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ঘোষণায় জিহাদ করে এই দেশ শুরু হয়েছে। ও দোস্ত, হোসেন আহমদ মাদানী, আবুল কালাম আজাদ, ও দোস্ত, ওলামায়ে কেরাম স্বাধীন করেছে। এরপরে বাংলাদেশ আর পাকিস্তান ভারত থেকে ভিন্ন হইল। বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন শিব্বির আহমদ জাফর আহমদ উসমানী, পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন শাব্বির আহমদ উসমানী। যেদিন পাকিস্তানের সাথে আমাদের পটল না, সেদিন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য দারুল দেওবন্দের সন্তান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগ গঠন করেন। বঙ্গবন্ধু সে সময় বড় নেতা ছিলেন না, তিনি ছিলেন জয়েন্ট সেক্রেটারি। এই জন্য বললাম সব দল সব দেশ স্বাধীন করেছি আমরা। ইস গুলশান কে লিয়ে
খুনে জেগার হামনে দিয়া হ্যায়, এই বাদেশ স্বাধীন করার জন্য কলিজার রক্ত আমরা দিয়েছি, ঠিক না বে ঠিক? এই জন্য খয়রাতি বলবেন না। যে ব্যক্তি খয়রাতি বলে ওর জ্ঞানের অভাব। ওর কিসের অভাব? শিক্ষা বিদ্যা জানে না। ভিক্ষা কারে কয়ার সান্ডা কাকে বলে? আমাদের গ্রামে 3 বলদ গেছে মুরগি কেনার জন্য। বলদ বোঝেন তো? ব্যাকল। 3 ব্যাকল গেছে। এখন এক চাচা মুরগি নিয়ে দাঁড়ায় আছে, জিজ্ঞেস করছে চাচা মুরগি কত? কয় 70 টাকা। ওকে 80 টাকা দিবেননি। কি কয়? চাচার মিজাজ গেছে গরম হইয়া, গলায় ছিল গামছা, এইভাবে চিপে ধরছে। বিয়াদব পোলাপান থাপড়াই দাঁতের বাড়ি খুলে বানাবো। হ্যাঁ, বাজারে সব হাইজলেম করবার জন্য। আমি বলছি 70 টাকা, 80 টাকা দেবেননি, টাকা দেয়। এখন ওই 2 বলদ কয় কাকা ও 80 টাকা বেশি না 70 টাকা বেশি ঠিক পায় না, ওরে সাইডে দেন। যারা 80 টাকা বেশি আর 70 টাকা বেশি ঠিক পায় না, তারাই বলে মাদ্রাসার চান্দাকে ভিক্ষার শিক্ষা। এই জন্য বললাম, আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এই মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে মরণের পরে কি কাজে লাগবে শোনেন। এই যে মসজিদটা তৈরি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, যখন সব মানুষগুলোকে জাহান্নামের পারে টেনে আনবে ও দোস্ত, ওই সময় আল্লাহ পাক বলবে সব এই ফেরেশতারা পিছন দিক থেকে ধাওয়ায় নিয়ে আসো। জাহান্নামের পারে আসিয়া সব দাঁড়াইয়া পড়বে। ফেরেশতারা বলবে দাঁড়াইছেন কেন, তাড়াতাড়ি পার হন। তখন সব চুপ, কিন্তু যারা মসজিদ আবাদকারী, মাদ্রাসা আবাদকারী, তারা উল্টে ফেরেশতাদেরকে ধাড়ি মারবে। ওই মিয়া ধমকান কে, সামনে ভয়াবহ জাহান্নাম দেখতেছেন না? তখন নেককার ওরা বলবে, ফেরেশতারা বলবে দুনিয়াতে নদী পার হয়েছিলেন কেমনে? বলে নদীতেও তো নৌকা ছিল, সিবোট ছিল, ফেরি ছিল। আল্লাহ বলবে উত্তরের দরকার নাই, তাড়াতাড়ি আমার বন্ধুদের পারের নৌকা নিয়ে আসো। ফেরেশতারা বলবে কি, কোথার থেকে নৌকা আনবো? বলে সমস্ত মসজিদের কোনায় শিকল লাগাই টেনে নিয়ে আসো। আল্লাহ পারেননি? জোরে বলেন। মসজিদ জাহান্নামের পারে আসিয়া দাঁড়াবে। এবার কোনো হেল্পার ড্রাইভার লাগবে না, যেমন মেট্রো রেলে কোনো হেল্পার ড্রাইভার আসেনি, ওই মসজিদেরও কোনো হেল্পার ড্রাইভার থাকবে না। আল্লাহ ডাইরেক্ট মসজিদকে অর্ডার দিবেন, আদখিল মান আম্মারাক, আদখিল মান আম্মারাক। ও মসজিদ মাদ্রাসা, তোরে যারা আবাদ করেছিল তাদেরকে ঢুকা। এবার মসজিদ বাছাই শুরু করবে। ওই ওমেদ আলী সোমেদ আলী জীবনেও মসজিদে আসে নাই, মাদ্রাসার ধার দিয়ে হাঁটে নাই, আরো 4 দোকানে বসে গালাগালি করছে। ওরাও দেখবে যে সবাই যায়, আমরাও ঢুকবো। যখন ঢুকতে যাবে ফেরেশতারা তাড়াতাড়ি খাতাটা টান দিয়ে বাইর করবে, তোমার নাম কি? সোমেদ আলী। কই, জীবনে তো মসজিদে তোমার একক তো হাজিরা দিতে দেখি নাই, জীবনে কোনোদিন মাদ্রাসার ধার দিয়ে দেখি নাই, গেট আউট। ধাক্কা দিয়ে ফেলাইয়া দিবে। আর মসজিদ তার প্যাসেঞ্জারকে বাছাই করবে, মাদ্রাসা তার প্যাসেঞ্জারকে বাছাই করবে। যখন সব প্যাসেঞ্জার উঠে যাবে, আল্লাহ বলবেন ফাবুরু বিহিম কায়লা ইয়াশউরুন। ও জাহান্নাম, ও মসজিদ, তুমি তোমার প্যাসেঞ্জার নিয়ে এত তাড়াতাড়ি জাহান্নাম পার হবা, কোন মুহূর্তে জাহান্নাম পার হইল কেউ যেন টের না পায়। 30,000 বছরের রাস্তা কেমনে পার হবে? মসজিদ বলবে মাবুদ আমার মাঝি নাই, মাল্লা নাই, কেমনে যাব? আল্লাহ বলবেন কেন? নামাজের নামাজ নূর হবে, দলিল হবে। শুক্রবারের সূরা কাহাফ নূর হবে, আমি নূরের মোটর সেট করে দিতেছি। একটা ধাক্কা দিবে, 1 সেকেন্ডে জাহান্নাম পার হয়ে যাবে। জান্নাতের গেটে যায় যখন যাবে, আল্লাহ বলবেন নুজুলাম বিমা কানু ইয়ামালুন। নামো দোস্ত নামো, এই যে তোমার মেহমানখানা সাজায় রাখছি, মেহমানখানার মধ্যে নামবে, দস্তরখানা বিছানো হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। অতীত জীবনে যে কষ্ট করেছিলা, টুপি মাথায় দেওয়ার কারণে তিরস্কার শুনছিলা, দাড়ি রাখার কারণে চাচা কয়ে ঠাট্টা করছে, জুব্বা গায়ে দেওয়ার কারণে খয়রাতি বলেছে, কত গাল শুনলা, তারপর আমাকে ভুলো নাই। আসো, এই যে তোমার মেহমানখানায় খানার ব্যবস্থা করছি, খানা দেওয়ার যাবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে আগে শরবত দাও, শরবতের জগ গ্লাস নিয়ে হাজির। আল্লাহ বলবে থামো থামো। ফেরেশতারা বলবে কেন দেব না? হ্যাঁ দেওয়া হবে, তবে তোমরা দেবা না। ফেরেশতারা বলবে মালিক দুনিয়াতে এদের খেদমত আমরা করছি, আখেরাতে তো আমরাই খেদমত করব, আজকের খেদমত কে করবে মাওলা? সে আল্লাহ বলবেন আমি করব। ফেরেশতারা বলবে মালিক আমরা থাকতে আপনি কেন? বলে এই পাগলগুলো গরিব মানুষ ছিল, ছেঁড়া চাদর ছিল, তারপরও কনকনে শীতের মধ্যে আমাকে ভুলে নাই, মসজিদে হাজিরা দিয়েছে। গরিব মানুষ ছিল, 50 টাকা ইনকাম করলে 5 টাকা দান করেছে।
ধনী ছিল, কোটি কোটি টাকার প্রয়োজন ছিল, তারপরও দিনের পথে ব্যয় করেছে। ওরে বিদেশি কম্বল রূপসী স্ত্রীকে পাশের থেকে সরাইয়া দিয়া শেষ রাত্রে আমার সামনে কতকত করে কাঁদছি, কোনোদিন আমাকে দেখে নাই। ওই পাগলগুলার সাথে আমি ওয়াদা দিয়েছিলাম, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি এই ওয়াদা আজকে পালন করব, আমি আমার হাত দিয়ে প্রথম শরবত পান করাবো। কেরা কেরা রাজি আছেন এই শরবত পান করতে? নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই শরবত পান করতে হলে 3 জিনিসের কোরবানি লাগবে, জান, মাল, সময়। বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান লাগবে, মাল লাগবে। ও দোস্ত, জানটা দিবেন আপনার সন্তানকে দ্বীনি প্রতিষ্ঠানে দিবেন, রাজি আছেন? আমি বলি না আপনি মুফতি মুহাদ্দিস বানান, 2-4টা জামাতও যদি পড়ে যায়। এই যে কয়দিন আমি মালয়েশিয়া সিঙ্গাপুর সফর করে আসলাম, 7-8টা প্রোগ্রাম করলাম, যত জায়গায় যাই দেখি আমার মাদ্রাসার ছাত্র কেউ সরেজমি পড়েছে, কেউ সরহে বেকায়া পড়েছে, ওইখানে ইমামতি করতেছে, ওইখানে মানুষকে নামাজের শিক্ষা দিতেছে। ও দোস্ত, এই জন্য বললাম এই নুরানি মাদ্রাসার ছাত্রগুলা ও যখন আবার যৌবনকালে নামাজের হুকুম আসবে, বিশুদ্ধ কোরআন পড়বে দোস্ত, স্কুলে যদি যায় 4-5-এ যায় ভর্তি হইতে পারবে, ঠিক না বে ঠিক? এই জন্য বলতেছিলাম দোস্ত, দুনিয়া তো এদের কাজে লাগবে। যেদিন আফগানিস্তানে এই রাশিয়ান বাহিনী আল্লাহর কোরআনকে পায়ের নিচে দিয়ে পায়খানা করেছিল, মুসলিম রমণীদেরকে হেলিকপ্টারে নিয়ে ধর্ষণ করে নিচে নিক্ষেপ করতেছিল, সেদিন কেউ কথা বলে নাই। সর্বপ্রথম এই কোরআনের পাখিগুলো গোলানি নিয়ে পারমাণবিক অস্ত্রের মোকাবেলায় দাঁড়াইয়াছিল। এই জন্য বললাম দুনিয়াতেও এদেরকে লাগবে, আখেরাতেও এদেরকে লাগবে, যদি মাদ্রাসার সাথে সম্পর্ক না থাকে। এই জন্য বলেন, এই যে মিটার লাগাইছেন ঘরের মধ্যে, মিটার লাগানোর পরে এখন ফ্যান চালান, মোটর চালান, লাইট জ্বালান, সব চলে কি চলে না? ঠিক তেমনি ভাবে এইখানে কারেন্টের লাইন টানানো হয়েছে, এইখান থেকে আপনার বাড়িতে একটা মিটার লাগাইয়া যাবেন কবরে, যত সওয়াব হবে। প্রতিদিন সকালে সূরা ইয়াসিনের খতম হয়, প্রতিদিন মাগরিবের পরে ওয়াকিয়া পড়ি, প্রতিদিন হেফজখানা হাফেজরা পড়তেছে, প্রতি শুক্রবার বৃহস্পতিবারে সবিনা খতম হয়। আপনার ছেলে হয়তোবা বছরে একদিন মৃত্যুবার্ষিকী পালন করবে, কোনোদিন মনে পড়লে 10 টাকা দিতে পারেও নাও পারে, কিন্তু যদি এই জায়গার সাথে একবার সম্পর্ক গড়ে যান, যতদিন এই মসজিদে নামাজ হবে, যতদিন এই মাদ্রাসায় সবক হবে, ও দোস্ত একটা মাসালা পড়াবে হুজুররা, 1000 রাকাত নফল নামাজ পড়া সব হুজুর পাবে। আপনি যে সম্পর্কটা গড়ে গেছিলেন ওই তারের মাধ্যমে আপনার কবরেও পৌঁছাইতে থাকবে। তাহলে আমরা এই সম্পর্কটা গড়তে রাজি আছিনি। মাদ্রাসাকে মহাব্বত করবেন, মহাব্বত করার অর্থ শুধু টাকা দেওয়া নয়, টাকা থাকলে টাকা দিবেন, আসবেন মাদ্রাসায় মাঝে মাঝে। মোহতামিম সাহেব আজকে বোর্ডিংয়ে কি ফাঁক হয়েছে, একটা এতিম ছেলেকে দেখে মাথার উপর একটা হাত ডলা দিবেন, বাবা তোমার আব্বা চিনি করে নাই, আরে তোমার আব্বা নাই, আমার নবীর আব্বা ছিল না, তুমি কত কষ্ট করে পড়তেছো, এইভাবে হাতটা শুধু একবার ডলা দিবেন। নবী আমার বলে, কোনো মানুষ যদি কোনো এতিমের মাথায় একবার হাতটা ঘষা দেয়, হাতের নিচে যতগুলো লোম পড়ে, চুল পড়ে, আল্লাহ অতগুলো গুনাহ মাফ করে দেয়, অতগুলো নেকি লিখিয়া দেয়, ওই পরিমাণ জান্নাতে উঁচা উঁচা মাকাম দান করে। আপনি যে মোহতামিম সাহেবের পাশে এসে বসছেন, বাবারে আমার তো তৌফিক নাই, মনে চাই যদি আল্লাহ আমারে ডেলি তৌফিক দিত, 1 মণ করে চাউল দিয়ে দিতাম, মনটা আছে এরকম। নবী আমার বলেন, নবীজির এক সাহাবী মরুভূমির মধ্যে দিয়ে আসতেছিল, উঁচা বালুর ঢের দেখে কয়, আল্লাহ যদি আমাকে এই পরিমাণ আটা দিত, আমি আল্লাহর রাস্তায় দান করিয়া দিতাম। এই সাহাবী নবীজির সামনে আসার আগে আগে জিবরাইল কয়, হুজুর আপনার এক সাহাবী পাহাড় পরিমাণ আটা দান করার সব পেয়ে গেছে। এই জন্য আমি বলি, দিলটাকে মাদ্রাসার মসজিদের সাথে জোড়া লাগাইয়া দেন, মাঝে মাঝে আসবেন আর খবর নিবেন, যেদিন তৌফিক হবে দিবেন, যেদিন তৌফিক হবে না একটু দোয়া করে দিবেন, আয় আল্লাহ তোমার দুনিয়াতে কত কুত্তায় খায়, ছাগলে খায়, আর তোমার কোরআনের পাখিরা কষ্ট করতেছে, যেদিন আপনি শেষ রাত্রে মজার ঘুম ঘুমান, ও দোস্ত সেই সময় এই কচি কচি বাচ্চাগুলো 3:30টার সময় ওঠে, হাফেজ সব টক টক করে বাড়ি দিলে ছটছট করে বিছনাতে উঠা 5 মিনিটে প্রস্রাব করে, আর 5 মিনিট ওযু করে, 1 মিনিট দেরি হইলে থরথর করে কাঁপে। আমার কাছে 3টে পোলাপান শেষ রাইতেছে, কয় হুজুর আপনি একটু বইলে দেন, বাড়ি দেয় দে, কিন্তু বাইরে যেন দাঁড়া করে না রাখে, ভিজে হাতে দাঁড়াই থাকতে খুব কষ্ট হয়। ও বন্ধু, কচি কচি বাচ্চাগুলো আপনি যখন আরামের নিদ্রায় থাকেন, তখন এই বাচ্চাগুলো আল্লাহর সাথে কথা বলে। কার সাথে কথা বলে?
এই জন্য বলতেছি বাংলাদেশ নিয়ে যত ষড়যন্ত্র করুক, লড়বে চড়বে পড়বে না, লড়বে চড়বে পড়বে না। এই জন্য আপনাদেরকে বলতে চাই, মাদ্রাসার সাথে সম্পর্ক করতে রাজি আছেননি? কে কে দুই হাত উঁচা করেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও ভাই